আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম সেবক। অনেকদিন কেমন পর, আছেন? কি খবর? এই তো ভালো আছি, আপনি ভালো আছেন? পারবা ক্লাস করতে? হ্যালো। চেষ্টা করতেছি, দেখি। চেষ্টা করতেছি, দেখি কি হয়। ওকে, থ্যাংক ইউ। কয়দিন তো গেল, মিস গেল। হ্যাঁ। কি অ্যাড ট্যাড আসে, এগুলা কোত্থেকে আসে? ভালো তো লাগে না। তোমাদের গণিতে কত বাজে? 3:55। ঠিকই আছে, আমার হতেছে 4 মিনিট ফার্স্ট। আচ্ছা, চয়ন কি অবস্থা, প্র্যাকটিস করতেছো? আপা আপনি কি ইলাস্ট্রেটর, আজকে কি সেকেন্ড লেকচার? না, কালকে ওই যে আমি বৃহস্পতিবারে অসুস্থ ছিলাম, বুঝছো, বৃহস্পতিবার ক্লাস নিতে পারি নাই। এই জন্য শনিবারে আমি ওই ওই দেখেছি আজকে থেকে ইলাস্ট্রেটর। রাইট টাইমে তাহলে আসলাম। হ্যাঁ, রাইট টাইমে তাহলে নক করা ওকে, হলো। হ্যাঁ, তোমার তো গুড লাক। চয়ন কি অবস্থা, বাসার পিসিতে ইলাস্ট্রেটর আছে তো? সেবক, বাসার পিসিতে আছে ইলাস্ট্রেটর? জি আপা, ইলাস্ট্রেটর আমার কাছে আছে। ইলাস্ট্রেটর সিসি 17 আছে আমার কাছে। আচ্ছা, আর ইয়ে আপনার বিহান্সের পোর্টফোলিও আছে? না, আমার বিএস। আচ্ছা, আমি শুধু ফাইবারে কাজ করতাম। ফাইবারে তো আপনি যে অন্য টপিক্সে কাজ করতেন না? হ্যাঁ, ইমেল মার্কেটিং। আচ্ছা, তো ফাইবারে অ্যাকাউন্ট খোলার মতো উম, কোনো বাংলা ভিডিও আছে ভালো, যে আমি দেখলে বুঝতে পারবো গিগ খোলা বা অ্যাকাউন্ট খোলা করার মতো? না আপা, আমি আসলে ওই ধরনের কোনো কিছু সার্চ করি নাই। আমি তো অ্যাকাউন্ট করছি 2017 সালের দিকে। তখন তো একদম ইজি ছিল, যে কেউ অ্যাকাউন্ট করতে পারতো। হ্যাঁ, এখন আবার অনেক সিস্টেম সিস্টেম করছে। এখন ওখানে আমার 3টা গিগ আছে। একটা হচ্ছে ডাটা ডাটা মাইনিং এর, আর দুটো হচ্ছে ইমেল মার্কেটিং এর। ইমেল মার্কেটিং এর তো ভাগ আছে আবার। একটা হচ্ছে সরাসরি ইমেল মার্কেটিং, একটা হচ্ছে লিঙ্কডইন লিড জেনারেশন। আর আপনার ইউরোপ কান্ট্রি গুলো বেশিরভাগ ওই লিঙ্কডইন এর থেকেই আপনার ডাটা গুলা ওরা মাইন করতে প্রেফার করে বেশি। এখানে ওগুলো অথেন্টিক ডাটা পাওয়া যায়। আল্লাহ, এগুলোতে ডাটা কি মাইনিং, কি আসে সব? আমি তো আর বলো। ডাটা মাইনিং যেটা, সেটা হচ্ছে আপনার বিভিন্ন ওয়েবসাইট থেকে ডাটা কালেক্ট করা। যেমন একটা স্কুলের ডাটা কালেক্ট করা, একটা আচ্ছা, ইউনিভার্সিটির ডাটা একটু কালেক্ট করা। একটু ওয়েট করেন, আমি ফেসবুকটা করে দিয়ে আসি। আল্লাহ, কি বলে, নেট জ্বালাবে না, লগ আউট করে দিয়ে আসি। থাক, লগ আউট আবার। আব্দুল গাফার, আপনার, হ্যাঁ, ইয়ে আপনার কি ইলাস্ট্রেটর কত, আব্দুল গাফার? ম্যাম 20 আরে আমি তো 20, ওই যে শর্ট শর্ট টার্ম যেটা সেটা নামাইছি সেদিন কত কষ্ট করে। তা দেখি ওই যে ডকুমেন্ট সাইজ ওগুলো আসে না। আগে আমি ক্র্যাকটা ইউজ করতাম, এত ঝামেলা হতো না। আমার ওইটা 15 তো, ওটাও চলে গেছে ইয়ের সময়, উইন্ডোজ সেট আপের সময় ওটাও চলে গেছে। ম্যাম ইলিস্ট্রেটর তো আমি একটা নামাইছি, এটা অটো অ্যাক্টিভ করা। ওই আমি অটো অ্যাক্টিভই নামাইছি, ওই যে গেট ইনটু পিসি ওই লিঙ্ক থেকে। আবার একটা টাল ভার্সনও নামাইছি, ম্যাম আপনার 20 সালে তো ডকুমেন্ট সাইজ দেখানোর কথা, এটা তো 15 সালেরটার মধ্যে শুধু দেখায় না। যখন ওপেন করবো না দেখেন নি কি অবস্থা। তাহলে আপনার ওইটা লাগবে একটু, বুঝছেন, আমি যখন ওই যে ডকুমেন্ট সেট আপটা দেখাবো না, তখন আপনি স্ক্রিন শেয়ার করবেন আর আমি ওদেরকে বলে বলে দেবো যে কি কি, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। ওকে, আসুক সবাই, আমরা 4 জন, যে পলাশ ভাইও চলে আসছে। আব্দুল গাফার, আপনার বিহান্সের পোর্টফোলিও আছে? আব্দুল গাফার, জি ম্যাম। আছে? জি ম্যাম, কি বলছেন? বলি বিহান্সে পোর্টফোলিও আছে নাকি আপনার? বিএনসি ম্যাম আছে, মানে ওইটা আবার ড্রিবলে যতগুলো প্রজেক্ট দেওয়া আছে, বিএনসি একটু কম। আচ্ছা, আজকে আপনি একটু আমাদের শেয়ার দিন, শেয়ার করেন, হ্যাঁ, ওদেরকে আজকে যে বিহান্সে কিভাবে করতে হবে ওটা একটু দেখাবো, হ্যাঁ। তো আমার আমি পাসওয়ার্ড ভুলে গেছি।
আর তাছাড়া আমি কিছু আপও দিই নাই। আচ্ছা ঠিক আছে। ওকে, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? পপি আপু, আপু আপনি যে কমফোর্ট ফিল করতে চাইলে আপনি ক্যামেরাটা অফ করে দেন। আমার আপনার দুপুর 2টা থেকে একটু ব্যাচ আছে নাকি? না, আমাকে আপনাদের দুইটা কম্বাইন করে দিছে না, এখন আবার নতুন দিবে, সকালে দিবে সকালে 2টা দিবে, দুপুর 1টা দিবে। ওটা এখন অ্যারেঞ্জ একটাই? করতেছে। হ্যাঁ, আরো 3টা ব্যাচ দিবে। আচ্ছা আপা, যে নতুন যারা আবেদন নিচ্ছে তো ওদের কখন কি হবে? ওই সবার আবেদন নিয়ে এখন গুছাচ্ছে। আচ্ছা। মানে হতেছে ম্যাক্সিমাম স্টুডেন্ট এখনই হয়ে গেছে না, যে ফটোশপ অন্তত জানে, তাদেরকে হতেছে লিড ট্রেনারদের কাছে পাঠাচ্ছে। আপনাদেরও তো আসবে, লিড ট্রেনার আসবে, যে ফ্রিল্যান্সিং মার্কেটের যে টিচার। আর হচ্ছে আমরা যারা টুলসের টিচার আছি, আমাদেরকে আবার নতুন করে স্টুডেন্ট দিচ্ছে এরকম। তাহলে ডাক্তার আপু আপনার ক্যামেরাটা অফ করে দেন। হ্যাঁ, খালেদা আক্তার আপু, ক্যামেরাটা অফ করে দেন। ওকে, আপনাদের আজকে থেকে ফটোশপ শেষ, মানে ইলাস্ট্রেটর ধরলাম। আজকে আপনাদের মেইন কাজ হবে বাসায় বসে আগে বিহান্সের অ্যাকাউন্ট খুলবেন। বিহান্সে অ্যাকাউন্ট খুলে ফটোশপের যা যা প্র্যাকটিস করছেন, হ্যাঁ, সব আপনারা আপ দিবেন। সবাই আসুক, আমি আবার বলবো না, সবাই আপ দিবেন এবং আমরা সবাই আপনাদের প্রোফাইল ঘুরে আমাদের নৈতিক দায়িত্ব হইতেছে যে আমার স্টুডেন্টদের কাছে অনুরোধ থাকবে, সবাই আপনারা আপনাদের ক্লাসমেটের প্রোফাইলে ঢুকবেন, তাকে অ্যাপ্রিসিয়েট করে আসবেন, তাকে ফলোইং দিয়ে আসবেন, যাতে সে হয়, উৎসাহিত হয় এবং বিহান্সে তার জন্য একটা ভালো পজিশন হয়। বুঝতে পারছেন? হুম, আব্দুল গফর ভাই, হ্যালো আব্দুল গফর ভাই, উনি কি আসে লাইনে? ওনার ওই যে আপা একটু বলে দিবেন কি ওনাকে, যে ওই ইলাস্ট্রেটর যে 2020 ক্র্যাক ভার্সনটা উনি ডাউনলোড করছে, ওইটাতে শেয়ার ও করেন তো কেন? ক্যাট ভার্সন করে নাই, ও তো বললো যে লাইফ টাইম, আমার মতো লাইফ টাইমই করছে। ওটা আবার 2 দিন পর পরে চেঞ্জ হয়ে যায়, ছাতার নাম দিছে লাইফ টাইম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওটা ওই যে গেট ইনটু পিসি, আজকে আমি লিংকটা দেখাই দিব না, আপনারা ওটা করতে পারবেন। ওইখানে গিয়ে ফটোশপ ইলাস্ট্রেটর যেটাই হোক আপনারা করতে পারেন, কিন্তু ওটা ক্র্যাক না। ম্যাম আমারটা তো কোনো ঝামেলা করে না, এখন পর্যন্ত ভালোই চলতেছে। আমার কপালটাই খারাপ, আমারে খুব ঝামেলায় ফেলাইছে। সামি, আপনার কাজগুলো বিহান্সে আপ দিবেন, আমরা গিয়ে গিয়ে দেখবো, আপনাকে অ্যাপ্রিসিয়েট করে আসবো আর ফলোইং দিয়ে আসবো। বুঝতে পারছেন? হাকিমের প্র্যাকটিস হচ্ছে ফটোশপ মার্কেট প্লেস সম্পর্কে, আপনি উৎসাহী অনেক। হাকিম, হাকিম ম্যাম আমাকে বলছেন? জি, আপনাকেই বলছি। হাকিম নামে এখানে আর কেউ আছে? আব্দুল হাকিম? ম্যাম আমি খাইতেছিলাম তো, মানে একটু মনোযোগটা কম ছিল আর কি। আচ্ছা, এত দেরি করে খাচ্ছেন কেন? 4টা বেজে গেছে। এমনি ম্যাম গেম খেলতেছিলাম আর কি। আচ্ছা, যেটা বলতেছিলাম, আপনি তো প্র্যাকটিস করতেছেন ফটোশপে। আপনার ম্যাম অল্প অল্প করতেছি, আপনার অল্প বন্ধু অল্প কিন্তু করতেছি। অলরেডি মার্কেট প্লেসে ঢুকে গেছে, গৌরব, জানেন সেটা? ও কিন্তু অলরেডি, না জানি না তো, গৌরব তো আগে থেকেই করে, এটা জানতাম, হ্যাঁ, কিন্তু ও ফাইবারে অলরেডি ডলার ইনকাম করে ফেলছে। জি ম্যাম। ম্যাম কালকের বিষয়গুলো একটু রিভিউ দিয়ে দিবেন। কালকের ওয়েব টেমপ্লেট, জি জি।
এই তো বিপদে ফেলাইলেন, আমি তো ভাবলাম যে চুরি চামারি করে ওটা চলে যায়। আচ্ছা যে আরেকটা রিভিউ দিয়ে থাকলে ভালো করে মনে থাকতো, ওইগুলো মানে মনেই থাকে না। এই আমার এগুলো আপ দিছে কে? আল্লাহ, কি? তুই এই ছবি তুইলা দিলা? হ্যাঁ, আমি তো দেইনি, আমি তো তোমার মোবাইল একদম দবাই করে ফেলানো দরকার। কি হয়েছে আবার? কি জানি, দেখো আর আমার জানাও না। হ্যালো, জি আব্দুল হাকিম। জি ম্যাম, আসি। কালকে যেটা টপিক ছিল সেটা হচ্ছে যে আপনাদের ওয়েব ডেভেলপিং না, ওয়েব ডেভেলপমেন্ট যেটা আমরা হচ্ছে যারা ডিজাইনার তাদের দায়িত্ব হতেছে শুধুমাত্র ওয়েব টেমপ্লেটটা ডিজাইন করার, হ্যাঁ, আর ডেভেলপ তো করবে হতেছে যে আপনার ডেভেলপার যিনি কোডিং করে। তো আপনাকে এমনভাবে ডিজাইন করতে হবে যেন, কারণ এটা তো যৌথ, আপনাকে সর্বপ্রথমে মাথায় রাখতে হবে যে ওয়েব টেমপ্লেট ডিজাইন করেন বা অ্যাপস ডিজাইন করেন সেটা আপনি একক না, সেখানে আপনার আরেকজন থাকবে, সে হতেছে কোডিং করে ডেভেলপিং করবে। তো ওনার সাথে আপনার সামঞ্জস্য থাকতে হবে, মাস্ট বি। আর এই সামঞ্জস্য রক্ষা করার জন্য কিছু রুলস জানতে হইব, কিছু গাইডলাইন জানতে হইব, সেগুলো তো আপনাদের গ্রুপেও আপ দিয়েছি, আবার কালকেও কিছু কিছু বলছি। তো আপনারা যখন এই কাজগুলো ডিজাইন যখন করবেন, হ্যাঁ, তখন আপনাকে ফলো করতে হবে হচ্ছে আপনার বুট স্টেপ গ্রিড লাইন, যেটা হচ্ছে যে আপনাদের মডিউলে যেটা দেওয়া আছে, আম্মু একটু সাউন্ড কমাও। আল্লাহ, সত্যি সত্যি তো নেটের অবস্থা খুব খারাপ। This sound cannot be used. দাঁড়ান, সার্ভারে মনে হয় প্রবলেম হয়েছে। ওকে, ম্যাম 2 দিন ধরে নেট অনেক স্লো ওই দিচ্ছে। যে আপনাদের সাইবার কেবলে কি যেন প্রবলেম হয়েছে। ও, প্রচুর ডিস্টার্ব করতেছে। সাবমেরিন কেবল। ওই সাবমেরিন কেবল বলো আর সাইবার কেবল বলো, যেটাই বলো না কেন। এই যে আব্দুল হাকিম দেখেন, এই যে আপনাদের মডিউলে যেটা দেওয়া আছে যে এই যে ক্রিয়েটিং এ HTML CSS ফ্রেন্ডলি ওয়েব ডিজাইন, হ্যাঁ, যখন আপনাকে এই ফ্রেন্ডলি ওয়েব ডিজাইন আসবে সেটার নাম হইতেছে আপনার রেসপন্সিভ, হ্যাঁ। আপনার এটা এখানে আসবে কি না, যখন আপনি কোনো ওয়েব ডিজাইনের যদি কোনো পান, অর্ডার পান, তখন আপনি জিজ্ঞেস করবেন যে আমি কোন ধরনের ওয়েব টেমপ্লেটটা ডিজাইন করব। তখন সে যদি বলে যে আপনাকে গ্রিড সিস্টেম, বুটস্ট্র্যাপ গ্রিড সিস্টেমে ওয়েব ডিজাইন দেন, তখন আপনি হইতেছে সেই অনুযায়ী এই যে যাবেন। দেখেন এই যে রেসপন্সিভ, হ্যাঁ, এই এই ইয়েতে যদি আপনি ডিজাইনে যদি আপনি করেন তাহলে হইতেছে যে আপনার সব জায়গাতে সেটা অ্যাপ্রোপ্রিয়েট হবে, যে আপনি সব ইয়েতে ওগুলা কাজে লাগাইতে পারবেন। তো আসেন আমরা গ্রিড সিস্টেমটা তৈরি করা দেখি।
যেহেতু আমরা ওয়েব টেমপ্লেট তৈরি করব সেহেতু আমাদেরকে ওয়েবে যাইতে হবে। ওয়েবে যাওয়ার পরে দেখেন আপনার অনেকগুলো প্রিসেট পাবেন। প্রিসেটের ভিতরে হচ্ছে সবচেয়ে কমন ব্যবহৃত হয় এটা হচ্ছে আপনার 1366 764 যেটা, হ্যাঁ সরি 768 যেটা পিক্সেলের এইটা। আর একটা হচ্ছে লার্জ আছে হচ্ছে আপনার 1920 1080। তারপরে ওয়েব মিডিয়াম আছে, ওয়েব মিনিমাম আছে, ওয়েব স্মল আছে। এগুলা আপনি যে কোনো একটা প্রিসেট নিতে পারেন। সেটা হইতেছে যে তারপরে মাস্ট আপনাকে যেটা মনে রাখতে হবে এটা অবশ্যই ওয়েবের ক্ষেত্রে, হ্যাঁ ওয়েব ডিজাইনের ক্ষেত্রে আপনার হচ্ছে উইথটাই হচ্ছে মেইন। আপনার হাইটের তেমন কোনো ধারাবাহিকতা নাই, আপনি হাইট বাড়াতে পারেন কমাইতেও পারেন। যদি আপনি করতে চান, সিঙ্গেল ওয়েব পেজ ডিজাইন করতে চান, তাহলে হইতেছে যে আপনি হাইট বাড়াইতে পারবেন, মানে আপনার যতটুকু প্রয়োজন হবে ততটুকু আপনি হাইট বাড়ায় নেবেন। আর যদি আপনি ডাবল পেজেরটা করতে চান তাহলে হচ্ছে যে আপনাকে এখান থেকে আর্টবোর্ড নিতে হবে। যে আর্টবোর্ডটাকে আপনি এখান থেকে করে আর্টবোর্ডটা এনেবল করে নিয়ে দেন নিতে হবে যে একটা পেজ থেকে আরেকটা পেজে জাম করে যাওয়ার জন্য যেটা সেটা। আর যদি আপনি সিঙ্গল ওয়েব পেজে থাকতে চান তাহলে আপনার লাগবে হচ্ছে এই নর্মাল, আপনি শুধুমাত্র একটা ওয়েব যে কোনো একটা জিনিস নিলেই নেবেন। আর যেহেতু এটা ওয়েব টেমপ্লেট সেহেতু আপনার অবশ্যই এটা পিক্সেল ইনচিসে হবে। এখানে আপনার থাকবে পিক্সেল। আর কালার অবশ্যই 8GB কালার মোড থাকবে এবং 8 বিট যদি আপনি বিট বাড়াইতে চান সেটা আপনি আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী বাড়াই নেবেন। তারপর হচ্ছে যে এখানে আপনার যে ওয়ার্কিং 8GB সব কিছু স্কোয়ার পিক্সেল সব কিছু ঠিক আছে, দেন হচ্ছে আপনি ক্রিয়েট করলেন। এটা হচ্ছে যে আমরা 1 পেজের জন্য যে আর্টবোর্ড নিলাম, তো এটা হচ্ছে আমরা 2 পেজের জন্য যেটা ডাবল জাম করে যায়। এখন ওয়েবসাইটগুলো ওপেন হবে কিনা দেখি, যে একটাই ঘুরতেছে। হ্যালো, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি ম্যাম শুনতে পাচ্ছি। আবার কি আসলো? আচ্ছা ওটা আসতে থাকুক। এই যে দেখেন, যদি আপনি জাম করার জন্য মানে ডাবল পেজের যদি নেন তাহলে তো আমরা আর্টবোর্ড নিব। এখন আর্টবোর্ড তো এখানে একটা আর্টবোর্ড আছে, তো আমার তো আরও অনেকগুলো আর্টবোর্ড লাগবে। তখন আপনাকে যেটা করতে হবে যে আর্টবোর্ড টুল, যেটা মুভ টুলের ঠিক নিচে যেটা সেটাতে আসবেন আর্টবোর্ড টুল। আর্টবোর্ড টুলে যখন আপনি এখানে ক্লিক করবেন, দেখেন ক্লিক করার সাথে সাথে আপনি এখানে এটা সিলেক্ট, এটা দেখেন চারো পাশে হইতেছে আপনার প্লাস চিহ্ন যোগ হইতেছে। তো এখন আপনি আর্টবোর্ডটা কি নিচে জয়েন করতে চাইলে আপনি নিচে ক্লিক করবেন, হ্যাঁ। আবার আপনি যদি ডানে বামে চান আপনি ডানে বামে করবেন, যদি আপনি রিসাইজ করতে চান আপনি এখান থেকে রিসাইজও করতে পারবেন। যে এইভাবে আপনি ডিজাইনগুলো করবেন। এটা তো গেল আপনার আর্টবোর্ডের বিষয় আসা। এখন আসি আমরা একটা সিঙ্গল পেজ নিই, যেটা আমরা হচ্ছে গ্রিড সিস্টেম দেখব। এখানেও আপনি গ্রিড নিতে পারবেন। গ্রিড আপনি প্রিসেট গ্রিড অনেক আছে, প্রিসেট টেমপ্লেট অনেক আছে। আমি কালকে সব ডিলিট করে দিছি, এখন আবার ওপেন হতেছে না। তো আমরা ওয়েবে যাই, লার্জে যাই, আর্টবোর্ডটা উঠায় দিই, দেন ক্রিয়েট করি। এটা দেখেন যে এইটা হতেছে আপনার সিঙ্গল পেজের ওয়েব টেমপ্লেট না। তো এটা যদি আপনার বাড়াইতে হয়, যদি আপনি চান যে আপনি বাড়াবেন, খুবই সোজা। যে হয় আপনি ক্রপ টুল থেকে এরকম করে বাড়ায় নেবেন, আর যদি না হয় আপনি ক্রপ টুল ইউজ করতে না চাইলে আপনি এই ইমেজে গিয়ে ক্যানভাস সাইজে গিয়ে আপনি হতেছে জাস্ট নিচের অংশটা বাড়াবেন, হাইট বাড়াবেন। উইথ তো আপনার ঠিকই থাকবে, উইথ আপনার 1920 ঠিকই থাকবে, আপনি জাস্ট শুধু হাইটটা বাড়াবেন। এবং হাইটটা কোন দিকে বাড়াবেন, যদি আপনি উপরের দিকে বাড়াইতে চান তাহলে আপনাকে এই যে এই রিলেটিভটা টিক মার্ক দেওয়া থাকা অবস্থায় আপনি জাস্ট হতেছে এই যে নিচে ক্লিক করবেন। হ্যাঁ, নিচে ক্লিক করলে যে আপনার উপরে জয়েন্ট হবে। তো এখন আপনি কত পিক্সেল উপরে বাড়াইতে চান, আপনার উইথ তো বাড়াবে না, এবং উইথটা আপনার 0%ই থাকবে, মানে 0 থাকবে। আর আপনি হাইট কত পিক্সেল বাড়াইতে চান আপনি হাইট বাড়ান। এটা আমি 500 দিলাম, দেন ওকে করে দিলাম। এটা দেখেন আমার উপরের দিকে বার হয়ে গেল। আবার যদি আপনি নিচে বাড়াইতে চান তাহলে ওই আপনার একই ক্যানভাস সাইজে যাবেন, আপনি রিলেটিভে রাখা অবস্থায় এই যে আপনার নিচের দিকে বাড়বে। উইথ তো আমরা বাড়াবো না, উইথে আমরা কোনো হাতই দিব না,
কারণ আমরা উইথ আমরা একটা নিয়েই আসছি। আর হাইট আবার আপনি 500 করে বাড়ান, এই যে 500 পিক্সেল বাড়ান, এই যে দেখেন এই হতেছে যে আপনার ওয়ান পেজের যেটা যে এই এটা হতেছে যে আপনার হেডারে থাকবে হতেছে যে আপনার নেভিগেশন থাকবে, যে আপনি হোমে যাবেন নাকি অ্যাবাউটে যাবেন নাকি ক্লিকে যাবেন, তখন আপনি রেডি করবেন এটা আপনার এরকম এরকম করে 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 আসতে থাকবে যে আপনি ইয়েতে যাচ্ছেন। তারপরেটা ঠিক হতেছে যে আপনার বডি, হ্যাঁ বডির ভিতরে আপনার ইমেজের সাইজ কত করে সাইজ নেবেন সেগুলো সব দেওয়া থাকবে। আর এই হতেছে নিচেরটা হতেছে আপনার ফুটার। এই একটা ওয়েব টেমপ্লেটের হচ্ছে আপনার হচ্ছে 3টা সেকশন। ফার্স্ট সেকশন হতেছে হেডার, মিডল সেকশন হতেছে যে আপনার বডি, আর লাস্ট সেকশন হতেছে যে আপনার ফুটার। এই গেল হচ্ছে যে আপনার ইয়ের বিষয়। এখন আসি আমরা গ্রিডটা কিভাবে বানাবো। গ্রিড যদি আপনার একটাও আসে নাই, এই যে যদি আপনার এই গ্রিড নিতে চান, ধরেন আপনার এই যে 1280 পিক্সেল উইথের আর হতেছে 70 পিক্সেল কলাম এবং 30 পিক্সেল গাটারের যদি আপনি কোনো নিতে চান, তাহলে আপনি সরাসরি গাটার কলাম নাও নিতে চাইলেও আপনি হতেছে যে শুধুমাত্র উইথটা দিয়ে আপনি এটা করতে পারবেন। 1280 ধরেন আমি 1280-র একটা, কারণ আমাদের শুধু উইথ দরকার, হাইট তো আর দরকার নয় আপনার। 1280 পিক্সেল না, ওটা যেটাই থাকুক সেটা তো আমার কোনো নেই। এই যে আমি 1280-র একটা নিলাম, তো এখন এটাকে আমাকে মিডলে বসাইতে হবে। জাস্ট আমি মুভ তুলে থাকা অবস্থায় এখান থেকে ক্যানভাস সিলেকশনে যাব, এই যে ক্যানভাস সিলেকশনে গিয়ে জাস্ট হচ্ছে আমি সেন্টারে দিয়ে দিব, সেন্টার অ্যালাইন করে দিলে আমার হচ্ছে এটা আমার চলে আসলো। এখন জাস্ট আপনি এই যে ধরে করে নিলেন, জাস্ট এখন এইটুকের ভিতরে হইতেছে আপনার সব ডিজাইন থাকবে, আর এইটুকু হইতেছে আপনার বাড়তি অংশ। সেটা আপনি যদি মোবাইলে নিয়ে যান এটা সংকুচিত হয়ে যাবে, ট্যাবে নিয়ে গেলে সংকুচিত হয়ে যাবে, আর এতটুকু ডিজাইনটা আপনার ঠিক থাকবে। এই গেল একটা প্রসেস। আর একটা প্রসেস হইতেছে যে আপনি যদি এই প্রসেসে না যাইতে চান, যে আপনি একদম সরাসরি বুটস্ট্র্যাপ গ্রিডই তৈরি করতে চান, তাহলে আপনাকে যেটা করতে হবে, আপনি ভিউতে গিয়ে যে নিউ গাইড লেআউটে গিয়ে, যে আমি কালকে করেছিলাম যে 12 কলাম রাখছিলাম, তারপরে গাটার রাখছিলাম 30 পিক্সেল করে, ওর ঠিক এটাই চলে আসছে। তো আপনি এখান থেকে রিসাইজ করতে পারবেন। যে এখন আপনার কোশ্চেন হতেছে যে আপনি কোন ধরনের স্ট্যান্ডার্ড গ্রিড নিতে চান। কালকে ওটা যেন স্ট্যান্ডার্ড ওয়েব টেমপ্লেট, স্ক্রিন উইথ হতেছে 1200, স্ক্রিন হচ্ছে আমার এই যে দেখেন আপনার 4 কলাম আছে, বেসিক আছে। যদি আপনি ইয়েতে যান দেখতে পাবেন যে আপনার সব কটায় 4 কলাম লিখতেছে। এই যে দেখেন এখানে আপনি এই যে কত কলাম নিতে চান, এই যে 1 কলাম 2 কলাম, সর্বনিম্ন 1 কলাম, আর সর্বোচ্চ হতেছে আপনার 12 কলাম, যে আপনি যেভাবে নিতে চান না কেন। এই যে দেখেন এভাবে আপনি এটা কত 12 কলামেরই, এই যে দেখেন এই যে একটা গ্রিড, বুটস্ট্র্যাপ গ্রিড দেখেন। এই যে এটা কত কলাম, 3 কলামের নাকি 4 কলামের, 1 2 3 4, হ্যাঁ 4 কলামের আপনার একটা গ্রিড। একটা বুটস্ট্র্যাপ গ্রিড সিস্টেম পিএইচডি প্রোফাইল ফর গ্রিড। আসো কলাম মূলত কি নির্দেশ করে, যে নেভিগেশন বারে কতগুলা কলাম থাকবে ওইটাই? জি আচ্ছা
এটা হতেছে যে আপনার ডিজাইনগুলো কিভাবে আপনি ই করবেন সেভাবে আপনার ই করে নিয়ে আসবেন। দেখেন আমি একটা ফ্রি নামাইলাম, বুটস্ট্র্যাপ ফ্রি নামাইলাম, কই গেল আমার ডকুমেন্ট ডাউনলোড ছিল না, এই যে আর্টবোর্ডেরটাই করি, ওপেন করি। এই যে দেখেন, এই যে এটা হচ্ছে আপনার 4 গিডের, এই যে 1 2 3 4 কলাম নিচে, এখানে 12টা কলাম থাকার কথা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, হ্যাঁ 12 কলামে দেখতে পাচ্ছেন। তো আপনি এখান থেকে এই যে ভিউতে গিয়ে লেআউটে যে নিউ গাইড লেআউট, এখানে গিয়ে আপনি 12 কলাম দিয়ে দিবেন, আর গাটার আপনি কতটুকু রাখতে চান গাটারটা দিয়ে দিবেন, দেন আপনার ওটা হয়ে আসবে। এই যে দেখেন, যেটা আপনি আর্টবোর্ড সিস্টেম, এটা হচ্ছে আপনার আর্টবোর্ড। আর ওয়ান পেজের যেটা বললাম, এই যে কমপ্লিমেন্ট এখানে সেটাও আছে, এই যে কমফোর্টেবল যেটা, এই যে দেখেন এটা হচ্ছে সিঙ্গেল। দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এই ডিজাইনটা হচ্ছে সম্পূর্ণ আপনার এই এতটুকু অংশের ভিতরে আপনার ডিজাইন থাকতে হবে। এই যে এতটুকুর ভিতরে আপনার ডিজাইন থাকতে হবে। এই যে আপনি ইয়েতে দেখেন, প্রত্যেকটা ইয়েতে দেখেন আপনার এই যে এতটুকুর মধ্যে আপনার ডিজাইন থাকবে, জাস্ট শুধু আপনার এই কর্নারের অংশগুলো আপনার কিন্তু চলে গেছে। তারপরে আরেকটা জিনিস খেয়াল রাখবেন, এই যে দেখেন গাটারে ইয়েতে কিন্তু আপনার একটা এই যে এতটুকু আপনার একটা থাকবে, মার্জিন থাকবে দুই পাশে। এই যে দেখেন দুই পাশে আপনার এই মার্জিন থাকবে, মার্জিনটাকেও আপনাকে রাখতে হবে। আর এটাকে বলে যে পিঙ্ক কালার যেটা, এটাকে বলে হতেছে কলাম, আর মাঝখানে যতটুকু অংশ ফাঁকা এটাকে বলে গাটার। এই গাটার অনুযায়ী হতেছে প্রত্যেকটা আপনাকে বসাতে হবে যে আপনি কোন গাটার থেকে লেখা শুরু করবেন, কোন গাটার থেকে আপনি ইমেজ দিবেন, কোন থেকে আপনি ইমেজ দিবেন, সেগুলো আপনাকে ফলো করে দিতে হবে। দেখি তো এটার আপনার ইয়ের সাইজ কত। এই যে এত কিছু করলাম, তারপরে পিছিয়ে এরকম হালকা চলতেই চায় না। 1110। আরে আমি তো নেটের তো আমার দরকার নাই, আমি তো ফটোশপে আছি, ফটোশপ কেন এরকম করতেছে। এই হইতেছে যে আপনাদের বুটস্ট্র্যাপের বিষয় আসায়। আর টেমপ্লেটে এখন আপনি ফ্রি একটা টেমপ্লেট দেখেন, যে কোনো একটা ফ্রি টেমপ্লেটে যান, বারো কলামের এইটাতে দেখি, এটা দেখি ডাউনলোড হয় কিনা। সময় নিও না, নেট তো তোমার অত বেশি স্লো না, নেট তো ফাস্ট আছে দেখা যাচ্ছে। পিসি মনে হয় আবার পেজ লাইসেন্স দেওয়া। এই যে দেখেন, দেখতে পাচ্ছেন যে আপনার এই ইমেজটা কত সাইজে হবে, এখানে আপনার হেডারে কতটুকু অংশ থাকবে। হ্যাঁ, ওরা শুধুমাত্র আপনার এই 4 কলাম নিছে, সরি 3 কলাম নিছে। এই যে 1 2 3টা কলাম আর 4টা গাটার। হ্যাঁ, 3 কলামের নিছে আপনার। এই যে দেখেন এই কলাম অনুযায়ী হইতেছে যে আপনার ইমেজগুলো বসাইছে, সেকশনগুলো আপনার ভাগ করে দিছে। এই যে দেখেন আপনার ফুটারে কতটুকু অংশ, আপনার হেডারে আর বডিতে কিভাবে বসাইছে। এই যে দেখেন আপনার এই যে প্রত্যেকটা নেভিগেশনে দেখেন আপনার হোম ইগুলা কিভাবে সেট আপ করছে। একটু ভাববেন, এভাবে করে দিলে হয় কি, যিনি কোডিং করবেন, কোডিং তো আপনার ম্যাথমেটিক্যাল ওয়েতে কোডিং করতে হয়, তাহলে হচ্ছে তার জন্য বুঝতে সুবিধা হবে। সে তো শুধু কমান্ড করে দিবে যে এত অংশ থেকে এত অংশ, এত অংশ থেকে। যখন আপনি কোডিং সম্পর্কে যদি কারো ধারণা থাকে, তাহলে সে ভালো বুঝতে পারবে যে বিষয়টা আসলে কি। তো আব্দুল হাকিম, আর কোনো কোশ্চেন আছে এই ব্যাপারে? আমার রাখুন না, নেটের জন্য না, আমি মনে হয় কেটে দিয়েছি তাই তো মনে হচ্ছে।
আব্দুল হাকিম, জি ম্যাম। আপনারা কতক্ষণ থেকে আমি নাই লাইনে? এই তো 20-30 সেকেন্ড হবে, 1 মিনিট হবে আর কি, বেশিক্ষণ না। বাহ, আমি এত স্মার্ট হলাম বুঝতেই পারি নাই, জি। বেশি সময় যায় না, লস হয় না। আচ্ছা এই যে দেখেন, এটা হচ্ছে যে আমি একটা ফ্রি টেমপ্লেট নামাইছি। ফ্রি টেমপ্লেটে দেখেন যে আপনার কিভাবে ওরা স্ক্রিন শেয়ার দেন। স্ক্রিন শেয়ারও হয়নি। ওই কে যেন আসছিল, তাকে দিতে গিয়ে সব উল্টা পাল্টা করে ফেলছি। আসেন 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 আসেন, এটা তো অনুমতি দিচ্ছি, হয় না কেন? হ্যাঁ আসছে 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 এখন। এই যে দেখেন হাকিম, যে এরা হচ্ছে 3 কলামের গার্ডার নিছে, হ্যাঁ সরি 3 কলামের বুটস্ট্র্যাপ গ্রিড নিছে। আর হচ্ছে যে আপনার গার্ডার থাকবে হচ্ছে আপনার 4টা, এইটুকু হচ্ছে আপনার মার্জিন লাইন। তো এইভাবে হইতেছে যে আপনার সেকশন অনুযায়ী এই যে দেখেন প্রত্যেকটা এই যে প্রত্যেকটা ইমেজ দেখেন আপনার কতটুকু অংশ ছেড়ে ছেড়ে মার্জিন দিয়ে দিয়ে দেন হইতেছে ওনারা এটা বসাইছে, ডিজাইনটা করেছে। তো এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন। আর কোনো কোশ্চেন আছে ওই টেমপ্লেট নিয়ে? না না, আর প্রশ্ন তাহলে আজকে আমরা ফটোশপে যাই না, ফটোশপ টাটা বাই বাই করে দেই, ইলাস্ট্রেটরে যাই। তো সবার আগে আপনাদের তো ফটোশপ শেষ হয়ে গেল, এখন সবাই আপনারা বিহান্সে পোর্টফোলিও করে ফেলবেন। এখন হইতেছে যে আমরা যাব, যেটা বলতেছিলাম যে আমার এটা হইতেছে যে বিহান্স সাইট, হ্যাঁ বিহান্স সাইটে গিয়ে আপনারা সবাই অ্যাকাউন্ট খুলবেন বা যেটাই করেন না কেন, তারপরে আপনারা যে কাজগুলো প্র্যাকটিস করছেন সেই কাজগুলো আপনারা সুন্দর করে করে আপ দিবেন। এই যে দেখেন, এই যে এই কাজগুলো ফলো করবেন যে এনারা কিভাবে কাজ করছে, কিভাবে কালার ইউজ করছে। আর আমি একটা ওই যে মামুন ভাইয়ের ভিডিও দিয়েছি না, ওই মামুন ভাইয়ের ভিডিওতে কিভাবে আপনারা ওই ওয়েবসাইট থেকে কিভাবে কালার পিক করবেন, কিভাবে ওয়েবসাইট থেকে ফন্ট সাইজ নেবেন, কিভাবে সব কিছু, ওই নিম্বাস জিঞ্জার 2টা সফটওয়্যারের নাম আছে বুঝছেন, বা এক্সটেনশনেরই আছে, ওইটা আপনারা দেখবেন, দেখে দেখে আপনারা এখান থেকে কালার নিয়ে নিয়ে কি কালার কোডিংগুলো বের করবেন, বুঝতে পারছেন? ওই ভিডিওটা ভালোভাবে দেখবেন। ওয়েবের যে 2টা ভিডিও দিয়েছি ওই 2টা অনেক ভালোভাবে দেখলে আশা করি আপনাদের ওয়েব সম্পর্কে যদি কোনো থাকে তো আপনারা করতে পারবেন। এই যে দেখেন কি সুন্দর ডিজাইন, দেখতেই মন চায়। কি সফটওয়্যার ইউজ করছে? ফটোশপ, ইলাস্ট্রেটর, আর হচ্ছে সেটা দেখেন, দেখতে পাচ্ছেন সুন্দর করে ডিজাইন করে করছে। কোন সফটওয়্যার ইউজ করছে? এই যে আপনারা যদি কারো প্রোফাইলে ঢোকেন, এখানে গিয়ে ফলোইং দিয়ে আসবেন। এটা হচ্ছে ফটোশপে করা, দেখছেন টুলস, ফটোশপ টুলসে তৈরি করছে। তারপরে এই যে এখানে অ্যাপ্রিশিয়েট আছে, তারপরে যদি আপনি সেভ করতে চান আপনি এই করে গুলা কাজ করতে পারবেন। আজকে রাতেই সবাই বিহান্সে ঢুকবেন। বিহান্সে কিছুই না, শুধু গুগল অ্যাকাউন্ট থাকলেই গুগল অ্যাকাউন্ট দিয়ে আপনারা বিহান্সের অ্যাকাউন্ট করতে পারবেন, একদম ইজি। এই যে এখান থেকে সাইন ইন করে সাইন আপ করে ঢুকে তারপরে হতেছে যাই করবেন। হ্যাঁ এই যে দেখেন এনাদের কাজ দেখলে বুঝতে পারবেন এই যে ল্যান্ডস্কেপগুলো কত সুন্দর করে ডিজাইন করছে। হ্যাঁ এগুলো সব ফটোশপে করা। তো আপনারা এই কাজগুলো দেখবেন, দেখে দেখে দেন ডিজাইন করে এখানে আপ দিবেন। উনি কিন্তু খুব বেশি সফটওয়্যার জানেন না, দেখেন উনি মাত্র 3টা সফটওয়্যার জানেন। অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি এটা হচ্ছে ওটা পোর্টফোলিওর নাম। এই 2টা সফটওয়্যার জানেন, অ্যাডোবি ইলাস্ট্রেটর, ফটোশপ, এবং সে প্রো লেভেলে আছে, বুঝতে পারছেন? সে প্রো লেভেলে আছে, তাকে হচ্ছে কতজন ভিউ করছে, কতজন অ্যাপ্রিশিয়েট দিছে, কতজন ফলোয়ার আছে, দেখতে পারছেন? স্যাম ক্লিভার্স নাকি জানো না? এটা কি মার্কেট প্লেস? হ্যাঁ এটা ওয়ান কাইন্ডস অফ মার্কেট প্লেসও বিহান্স। এটা হচ্ছে আপনার স্ট্রং পোর্টফোলিও লিংক। হ্যাঁ যদি আপনি বাংলাদেশের কোনো জবের জন্য যদি অ্যাপ্লাই করেন, হ্যাঁ আপনার ওই আপনার সাথে বায়োডাটার সাথে এই পোর্টফোলিও লিংকটা যদি দিয়ে দেন, তাহলে ওরা এই পোর্টফোলিও লিংকে ঢুকে দেখবে যে আপনি কি ধরনের কাজ করেন এবং কেমন কাজ করেন, বুঝতে পারছেন? এবং আপনার যে কোনো গ্রাফিক ডিজাইনের যদি অ্যাপ্লাই করতে চান, ওরা ওখানে মেনশন করে দেওয়া থাকে যে আপনার পোর্টফোলিও লিংক
অ্যাড দিবেন। পোর্টফোলিও লিংক বিহান্স আছে, পোর্টফোলিও লিংক আপনার ডিউরেবল আছে, তারপর শাটার স্টক আছে, আরো যেন কি কি আছে। আচ্ছা প্রতিদিন ওই রকম শুরু করে কেন? এতে আমি গরম লাগে দাও তুমি দাও। জীবনে পড়ে না আর এখান থেকে আপনারা এই যে জবের জন্য ইও করতে পারবেন। যদি কারো জব লাগে এখানে আপনারা করে করতে পারবেন, সিভি আপ করে রাখতে পারবেন। হ্যাঁ, এখান থেকেও অনেকেই জব পায়। এই যে দেখেন, এই যে বাংলাদেশের জব সেক্টর, অল জব সেক্টর, হ্যাঁ, এই যে ফুল টাইম, ফ্রিল্যান্সিং, ইন্টার্নশিপ, সব ধরনের জব ক্যাটাগরি। এই যে কাটতেছে, একটা কিছু বললেই যা কাটা শুরু করে দেয়, বুঝতে পারছেন? তো আজকেই আপনাদের কাজ হবে এই যে দেখেন, যে এখান থেকে আপনারা নরমালি এই যে টি শার্ট ডিজাইনার, টাইপোগ্রাফি ক্রিয়েটর, ইলাস্ট্রেটর, গ্রাফিক ডিজাইনার, ইউআই ইউএক্স ডিজাইনার, গ্রাফিক ডিজাইনার, ওয়েব ডিজাইনার, হেড অফ ডিজাইনার, এগুলা প্রত্যেকটা আপনারা ঘুরে ঘুরে দেখবেন। এটা কে যেন জিজ্ঞেস করলো এটা মার্কেট প্লেস কিনা, এটা ওয়ান কাইন্ডস অফ মার্কেট প্লেস। এখানে যে এই ভদ্রলোকের কাজ যেরকম দেখছে না, এরকম কাজ দেখে দেখে অনেকে জব আপনাকে ফ্রিল্যান্সিং এর জন্য অফার করে। অনেকের এখান থেকে আসে। আপনাদের আজকে প্রধান কাজ হবে এখানে বিহান্সে পোর্টফোলিও তৈরি করা। তারপরে যখন আমরা ইলাস্ট্রেটর শেষ করব, তারপর আমরা ডিউরেবল এবং অন্য যে দুইটা পোর্টফোলিও সাইট আছে ওইগুলো দেখব। বুঝতে পারছেন? পোর্টফোলিও কি অ্যাকাউন্ট? পোর্টফোলিওটা হইতেছে কি ভাইয়া, যে আমি এই কাজগুলো পারি, আমি এই কাজগুলো করে করে এক জায়গায় জমা রাখবো। যদি কেউ বলে যে কি ভাই তুমি কি কাজ করো আমাদের একটু দেখাও, তখন আমি এই লিঙ্কটা দেখাই দিব যে ভাই দেখো আমি কি কাজ করছি, এই যে আমার লিঙ্ক, তুমি আমার লিঙ্কে যা ঘুরে দেখে আসো। বুঝতে পারছেন হাকিম? জি বুঝছি, যে ফেসবুক পোস্টের মতো আর কি, মানে পোস্ট করে করে রাখলাম, হ্যাঁ হ্যাঁ, এগুলো দেখলো। আপ দিয়ে রাখলেন। কিংবা আপনার যদি ইউটিউব চ্যানেল থাকে, আপনি ইউটিউব চ্যানেলে যদি আপনি ভিডিও এডিটর হয়ে থাকেন, আপনি সুন্দর করে একটা ইউটিউব চ্যানেল খুলে সুন্দর সুন্দর ভিডিও করে করে আপ দিয়ে রাখলেন। আপ দিয়ে রাখার পরে আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে যে ভাই আমি কি করি, আমারও কিছু জিজ্ঞেস করিস না, তুই আমার ইউটিউব চ্যানেলে যা ঘুরে দেখ আমি আসলে কি করি। বুঝতে পারছেন? আর এটা হতেছে যে আপনাদের বাংলাদেশের জব সেক্টরের ক্ষেত্রে আপনি যদি একজন গ্রাফিক ডিজাইনার হিসাবে যে কোনো ছোটোখাটো অফিসে যদি আপনি জয়েন করতে চান, আপনাকে প্রথম ওরা পোর্টফোলিও লিঙ্ক যাবে, আপনাকে বায়োডাটার সাথে তো এটা জয়েন করে দিতে হবে, রিজুমের সাথে তো আপনার এই পোর্টফোলিও লিঙ্কটা দিয়েই দিতে হবে। আর আপনি যদি নাও দিয়ে থাকেন, ভাইবা বোর্ডে আপনাকে মাস্ট কম্পিউটার দিয়ে বলবে যে আপনার পোর্টফোলিও লিঙ্কে যান, যে কোনো একটা পোর্টফোলিও লিঙ্কে যান। যদি আপনার ফাইবার অ্যাকাউন্ট থাকে তো বলবে ফাইবার অ্যাকাউন্টে, ওটাও একটা মার্কেট প্লেস প্লাস পোর্টফোলিও লিঙ্ক। বুঝতে পারছেন? যেখানে আপনার কাজগুলো দেখা যায়, মেন কথা হচ্ছে এটা। তো আপনাকে ওই ভাইবা বোর্ডেও অনেক সময় ভাইবা বোর্ড মেম্বারদেরকেও অনেক সময় দেখাইতে হয় যে ভাই এটা আমার পোর্টফোলিও লিঙ্ক, আমি এই কাজ জানি, আমি এই টুলস জানি, আমি এই ধরনের কাজ করি, আমি এই ধরনের কাজ করে রাখছি, দেখেন। বুঝতে পারছেন? এই জন্য আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব যে আপনারা সবাই বিহান্সের পোর্টফোলিও লিঙ্ক ওপেন করবেন, করে গ্রুপে শেয়ার দিবেন। আমরা সবাই আপনার পোর্টফোলিওতে ঘুরতে যাই, অ্যাপ্রিশিয়েট দিয়ে আসবো, ফলোয়িং দিয়ে আসবো। কারণ দেখেন, আমি কিন্তু প্রথমে ঢুকে ভদ্রলোকের ওইটা খোঁজ নিতে গেছি যে এই লোকের ফলোয়ার কয়জন, এই লোককে অ্যাপ্রিশিয়েট করছে কয়জন, এই লোক কার ফলোয়ার, এবং কে তার কাজগুলো দেখছে। বুঝতে পারছেন? তো আমরা যদি নিজেদের মার্কেটিং যদি না করি, এটা ওয়ান কাইন্ডস অফ মার্কেটিং, নিজের মার্কেটিং করা। তা আপনি হাজার ভালো ডিজাইনার হয়ে থাকেন না কেন, আপনার কাজ যদি আপনি মানুষকে নাই দেখাইতে পারেন, আমার মতো যদি খালি পিসিতে ভরে রাখলেন, তাহলে হতো না। আমি হতেছে প্রত্যেকটা ল্যাবের প্রত্যেকটা পিসিতেই মনে হয় আমার কিছু না কিছু ডিজাইন করা আছে, আমি কিচ্ছু নিয়ে আসি না বাসায়। এবং এখন আর ওই ল্যাবগুলোতে যাওয়াও হয় না, আমার ওগুলো কালেক্টও করা হয় না। আবার আমি যদি কারো আমার ল্যাব অ্যাসিস্ট্যান্টকে ফোন দিয়ে যদি বলি ভাই আমার ফাইলটা একটু পাঠিয়ে দেন, তাহলে আপা কবে ডিলিট করে দিছি, এরকম যদি হন তাহলে কাটতে হবে। আর যদি এখন থেকে স্মার্ট ওয়েতে যদি চলতে চান, তাহলে আপনাদের প্রথম কাজ হবে যাই ডিজাইন করেন না কেন, যেমন তেমন ডিজাইনই করেন না কেন, সরাসরি বিহান্সে আপডেট রাখবেন কিংবা ডেরিবলে আপডেট রাখবেন। তো এই গেল হচ্ছে যে আপনাদের পোর্টফোলিওর বিষয় বা জব প্লেসমেন্টের বিষয় বা বিষয়ে কথাবার্তা। এখন আসেন আমরা সেকেন্ড সফটওয়্যারে যাই। সেকেন্ড সফটওয়্যারে আপনাদের আগে আমরা দেখে আসি যে আপনাদের মডিউলে কি আছে।
দেখেন এটা হইতেছে আপনাদের 75 ঘন্টা, কিন্তু 75 ঘন্টা থেকে আমরা কিছু ঘন্টা ধার নিচ্ছি, এটা তো জানার কথাই। আমি সোহেল ভাইয়ের কাছ থেকে অনুমতি নিয়ে এবং আপনাদের সাথে আলোচনা করেই ধার নিয়ে আমি ফটোশপে কাজে লাগাইছি। তো আমাদের কিছু শর্ট আছে, আর যদি আপনারা মনে হয় যে না শর্ট নাই, কারণ হতেছে যে আমি এই কারণে কিছু ইলাস্ট্রেটর থেকে কিছু ঘন্টা ধার নিছি, কারণ হতেছে যে ইলাস্ট্রেটরের কিছু টুলস আর ফটোশপের কিছু টুলস সিমিলার আছে, তো ওইখানে আমার বেশি কথা বলতে হবে না, আপনারা একটু বললেই বুঝতে পারবেন। এই জন্য আমি ধার নেওয়ার সাহসটা করছি। দেখেন এখানে আপনাকে যা যা জানতে হবে, ডিফারেন্ট টুলস অফ ইলাস্ট্রেটর, ডিফারেন্ট টুলস অফ ইলাস্ট্রেশনের যে বেসিক লেয়ার প্যানেল, এগুলো আপনাকে জানতে হবে। ম্যাম স্ক্রিন তো দেখা যাচ্ছে না। কি বলে স্ক্রিন দেখা যায় না? আবার আমার স্ক্রিন তো শেয়ার আছে, আর ছোট আকারে আমি তো ছোট আকারে ম্যাম ঠিক আছে ম্যাম দেখা দাঁড়ান আমি আবার যাচ্ছি। এবং আপনাদের প্রধান দায়িত্ব হবে যে আপনারা মডিউল দেখবেন, মডিউল দেখে যদি আমি কোনো টপিকস বাদ ফেলায় যাই, আপনারা বলবেন যে ম্যাম আপনি এই টপিকস বাদ পড়ে গেছে। এটা দেখেন যে ট্রান্সফর্ম, অ্যালাইন, তারপরে অ্যাভারেজ প্যাথ, আউটলাইন, স্ট্রোক, এইগুলা হইতেছে যে আপনাদের এক একটা তারপর হইতেছে যে যখন আপনাদের নোন হয়ে যাবে তখন আমরা প্রজেক্ট ভিত্তিক কাজ করব না, যে প্রজেক্ট বেস ওয়ার্ক অফ প্রিভিয়াস প্রজেক্ট বেস ওয়ার্ক অফ, এগুলা দেখেন আপনাদের কয়টা প্রজেক্ট দিতে হবে, আপনাদের লোগো ডিজাইন করতে হবে, আপনাদের ভিজিটিং কার্ড ডিজাইন করতে হবে, এই যে বিজনেস কার্ড, পার্সোনাল ব্র্যান্ডিং কার্ড, টেক্সট স্যাম্পল বেস, হ্যাঁ এগুলা তো আপনার গেল হচ্ছে আপনার মডিউল অনুযায়ী। আর মডিউলের বাইরে আমরা যেগুলো শিখবো সেগুলো হইতেছে যে আমরা ভিজিটিং কার্ড তো মাস্ট শিখবো, লোগো ডিজাইন করা শিখবো, বুক কভার পেজ ডিজাইন করা শিখবো, ক্যালেন্ডার, টি শার্ট, টাইপোগ্রাফি, মেইন আমরা ওগুলো তো আমরা ফটোশপেই শিখছি, এখানেও আমরা বেসিক কিছু ধারণা নিব, কিন্তু আমরা ইলাস্ট্রেটরে বেশিরভাগ জোর দিব হইতেছে আপনার টাইপোগ্রাফিতে, আর জোর দিব হইতেছে আপনার লোগো ডিজাইনে, আর হইতেছে ল্যান্ডস্কেপ তৈরিতে, যেটা হচ্ছে আপনার ভিডিও গেমের যে গেমিংয়ের ল্যান্ডস্কেপ, যেটা এই যে ভদ্রলোকের বিহান্সের যে লোকের পোর্টফোলিওতে যে আমরা ঢুকলাম, উনি সব যে ল্যান্ডস্কেপগুলো করছে ওগুলো সবই হতেছে গেমিং প্রজেক্টের জন্য। হ্যাঁ, তো আমরা এখন বর্তমানে বাংলাদেশেও গেমিং প্রজেক্টে অনেক ভালো কাজ আছে এবং ভবিষ্যতেও থাকবে, তেমনি বাইরের দেশেও আছে, এবং আপনি যদি অ্যানিমেশনের সাথে যদি নিজেকে কানেক্ট করতে পারেন তাহলে আপনার ল্যান্ডস্কেপ ডিজাইনটা করতে হবে। তো ওইটা হচ্ছে আমরা মডিউলের বাইরে শিখবো, মডিউলের বাইরে আমরা টাইপোগ্রাফি শিখবো, মডিউলের বাইরে আমরা ল্যান্ডস্কেপ ডিজাইন করা শিখবো। তারপরে হচ্ছে যে আপনার মডিউলের ভিতরে তো আপনার যা যা আছে সেগুলো তো আমরা শিখবই। হ্যাঁ, তো এই গেল হচ্ছে যে আমাদের অপু ভাই বলতে পারবেন আজকে কয় ঘন্টা, আমাদের সেই হিসাবে আমাদের ইটা সাজাইতে হবে। অপু ভাই কি আছে? এখন বলা সম্ভব না, আমার কাছে এই মুহূর্তে কাছাকাছি। আচ্ছা ঠিক আছে, মানে আমরা মনে হয় ৭৬ ঘন্টা শেষ করছি না শহীদুল ভাই? হ্যাঁ 76 ঘন্টা তো শেষ হয়ে গেছে আগে। তো আর যদি আরেকটা কথা বলে নেই, যখন আমাদের মার্কেট প্লেসের টিচার আসবে উনি তো একদম ওনার টাইম সহ আমার টাইম নিয়ে নিবে, তো আমরা সেই কাজটা করব কি, যদি আমাদের সম্ভব হয় মার্কেট প্লেসের বাইরে। হ্যাঁ হ্যাঁ, সেটাই তো বলছি সোহেল ভাই, আমি কালকেও সাদ্দাম ভাইয়ের সাথে কথা বলছি, সাদ্দাম ভাই একই কথা বলে যে আপনার জন্য মার্কেট প্লেসের টিচারের টাইম শিডিউলটা মিলতেছে না, মিললেই চলে আসবে। উনি আসুক, আমরা এর ভিতরে ইলাস্ট্রেটর শিখে যাই, তারপরে যখন যদি উনি ইলাস্ট্রেটরের মাঝখানে যখন মার্কেট প্লেসের টিচার আসবে, উনি মার্কেট প্লেসে শেখানোর পরে যদি আমাদের সম্ভব হয়, যদি উনি 2 ঘন্টার ভিতরে শেষ করে, তাহলে আমরা 1 ঘন্টা হলেও আমরা ইলাস্ট্রেটরে ক্লাস করব। আর যদি মনে হয় যে না উনি 2 ঘন্টার বেশি সময় নিচ্ছে, তাহলে আমরা ওই কয়দিন ইলাস্ট্রেটর স্টপ রাখবো, স্টপ রেখে দেন হতেছে মার্কেট প্লেসে ক্লাস করব। তারপরে ওনার কাজ শেষ হয়ে গেলে দেন আমরা আবার ইলাস্ট্রেটর ধরবো। যদি এটা যদি আপনাদের মডিউলের বাইরেও চলে যায়, আমার রেসপন্সিবিলিটি আপনাদের এনিহাও আমি ইলাস্ট্রেটর শেষ করব। সেটা যদি আপনার রাত 12টার সময় যদি আপনাদের করাইতে হয়, আমি তাও করাই শেষ করব। বুঝতে পারছেন? কারণ আমার 2টা সফটওয়্যার টুলস শেখানো হইতেছে আমার দায়িত্ব। তো অনেক কথা বলছি, আসি হইতেছে যে আজকে আমাদের ইলাস্ট্রেটরের সফটওয়্যারে আসি। কার কার নাই ইলাস্ট্রেটর সফটওয়্যার? আপনার নাই? না। আচ্ছা, আর কার নাই? বলছিলাম লিংকটা দেওয়ার জন্য। আচ্ছা আমি আসতেছি, আপনাদের লিংক দেখাবো আজকে। ওকে, আমি আজানটা হোক।
হ্যালো, আজান দিচ্ছে, দাঁড়ান একটু। আমি না বন্ধ করে রেখে গেলাম। আচ্ছা, আমরা একটা গেট ইনটু, হ্যাঁ আমজাদ ভাই, যদি আপনি টাইল ভার্সন নিতে চান তাহলে হচ্ছে আপনাকে অ্যাডোবির ওয়েবসাইটে ঢুকতে হবে। জি ম্যাম। জি আমজাদ ভাই, এই যে ইলাস্ট্রেটরের যে ওয়েবসাইটটা আছে না, যদি আপনি এই যে ভেক্টর গ্রাফিক সফটওয়্যার অ্যাডোবি ইলাস্ট্রেটর, এখানে ঢুকবেন আপনি। দেখেন, যদি আপনি এখান থেকে যদি ফ্রি টাইল নিতে চান, 7 দিনের ফ্রি টাইল, আর যদি কিনতে চান তাহলে আপনি এখান থেকে কিনবেন। এই যে দেখেন, ফ্রি টাইল ভার্সনে যাবেন, এই যে আপনি কোনটা নিতে চান, ইলাস্ট্রেটর না, এই যে স্টার্ট ফ্রি টাইল, হ্যাঁ এখানে আপনি দিবেন এই যে 7 দিন। ম্যাম একটা ওয়েবসাইট আছে সাইবার স্পেস, ওয়েবসাইটে ফ্রি পাওয়া যায়, ফ্রি অ্যাক্টিভেটেড। জি, তো এই গেল। ম্যাম আমি তো স্ক্রিন দেখতে পারতেছি না, এটা কি আমার মোবাইলের সমস্যা না অন্য কোনো সমস্যা? কে এনামুল ভাই, আপনি বের হয়ে আবার ঢোকেন তো। আচ্ছা ম্যাম। আচ্ছা আমজাদ ভাই, দেখেন, যদি আপনি ওদের সরাসরি ওদের ওয়েবসাইট থেকে যদি ফ্রি ট্রায়াল নিতে চান তাহলে হচ্ছে যে আপনাকে এই যে এইটাতে ঢুকতে হবে, adobe.com। adobe.com এ গিয়ে ওই যে ফ্রি ট্রায়ালে গিয়ে আপনার এখান থেকে ডাউনলোড করে দেন হতেছে যে আপনাকে চালাইতে হবে। আর যদি আপনি এটা না করতে চান তাহলে আপনার যদি বাসায় যদি ইউটরেন্ট থাকে, টরেন্টে গিয়ে দেন হতেছে যে আপনি অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি যে ভার্সন নিতে চান সেই ভার্সন লিখে তারপরে হতেছে ওটাকে ক্র্যাক ফাইল নামায়ে দেন আপনি ইনস্টল করবেন। এটা একটা ওয়ে। আর একটা ওয়ে হচ্ছে যে আপনি এই যে গ্রেট হ্যাঁ, এই যে এখানে যাবেন, গেট ইনটু পিসি ফ্রি সফটওয়্যার সেটআপ ডাউনলোড। হ্যাঁ, এখানেই তো মনে হয় না, কিন্তু এটার একটা ঝামেলা আছে, এটার মাঝে মাঝে চেঞ্জ হয়ে যায়। মানে এটা পাইরেট, তো পাইরেট এটা অনেক মাঝে মাঝে চেঞ্জ হয়ে যায়। এই যে আমি একটা পাইরেট নামাইছি, দেখবেন 2 দিন পরে আবার এটা কাহিনী শুরু হয়ে গেছে। অলরেডি কাহিনী আছে এটার ভিতরে। আসুকো, তারপর আমি দেখাই দেবো না। দেখেন, এইটা হইতেছে যে আপনাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরের হচ্ছে আপনার ইন্টারফেস। তো আমরা যখন ফটোশপ ওপেন করতাম, দেখেন একটা বিষয় মনে রাখেন, এই যে যখন আমরা ফটোশপ ওপেন করতাম, হ্যাঁ আমি এখান থেকেই যাই। আল্লাহ, দুটো কি ওপেন হবে একসাথে? দেখেন, অ্যাডোবি ফটোশপে যখন আমরা এখান থেকে ফাইলে যাইতাম, ফাইলে গিয়ে যখন আমরা নিউ খুলতাম, দেখেন আমাদের এই যে এরকম নিউ ডকুমেন্ট এরকম সেটআপ একটা আসতো না? হ্যাঁ, এরকম একটা সেটআপও আপনার এই যে দেখেন, এই যে রিসেন্ট ফাইল, সেভ ফাইল, ফটো ফাইল, প্রিন্ট, আর্ট অ্যান্ড ইলাস্ট্রেটর, ওয়েব, মোবাইল, ফিল্ম অ্যান্ড ভিডিও, আপনি যে অপশনে থাকতে চান না কেন আপনার এরকম একটা বিষয় আসতো। হ্যাঁ, তো আমার
ইলাস্ট্রেটরেরও এরকম আসার কথা, বাট এটা তো ওই যে পাইরেট নিয়েছি, এই জন্য এই অবস্থা যে এটা আপনার আসে না। দেখেন আমি যখন ফাইল নিউতে যাব, হ্যাঁ, নিউতে যাওয়ার পরে দেখেন সরাসরি একদম আপনার মোর সেটিং থেকে চলে আসতেছে। তো আমি এখান থেকে ক্যান্সেল করে দিই। যদি আমি হোমে যাই, দেখেন হোমে গেলে ওই রকম একটা বিষয় আপনার এখানে আছে, কিন্তু আমি যখন সরাসরি যদি আমি এখান থেকে যদি আপনার ক্রিয়েট নিউ থেকে যদি আমি করি, দেখেন দাঁড়ান কি আসলো, দেখেন আমার এই নিউ ডকুমেন্টটা আসতেছে না। তো আমার যেহেতু এই নিউ ডকুমেন্টটা আসতেছে না, তখন আমি আপনাদের এক ক্লাসমেটের কাছে হেল্প চাইছি যে আপনার এই নিউ ডকুমেন্টটা আমাকে একটু দেখাই দিতে। তো গাফার আছেন কি আপনি? আব্দুল গাফার, আমি বের হয়ে গেলাম, আপনার পিসি ঢোকেন, আমি বলে দিচ্ছি। আব্দুল গাফার, হ্যালো। জি ম্যাম। জি আপনি ঢোকেন, আমি বের হচ্ছি। আসেন আপনি। এই যে দেখেন এটা হইতেছে যে আপনাদের আমরা ফটোশপে যেরকম দেখেছি ঠিক এরকম নিউ ডকুমেন্ট। এই যে দেখেন নিউ ডকুমেন্ট যেটা হইতেছে যে আমার আসতেছিল না। তো আপনারা যখন কোনো রিসেন্ট ফাইলে যদি আপনারা কোনো কাজ করে থাকেন সেগুলো বা কাস্টম করা থাকে, দেন হতেছে যে আপনি এখান থেকে সেই বিষয়গুলো নেবেন। এই যে দেখেন এখানে আপনার আনটাইটেলের জায়গায় আপনি নাম লিখবেন, উইথ কত নেবেন, হাইট কত নেবেন, আর আপনি হইতেছে যে এইখানে একটা বিষয় আছে, দেখেন এখানে ব্লিড এরিয়াটা আপনারা এখন বুঝবেন না। ব্লিড এরিয়াটা তখন বুঝবেন যখন আপনি কোনো প্রজেক্টের কাজ করবেন। ধরেন আপনি ব্রোশিয়ার, ফ্লায়ার বা ভিজিটিং কার্ড ড্রয়িং করার সময় তখন হতেছে যে আপনি ব্লিড এরিয়াটা বুঝবেন। আর ব্লিড এরিয়াটার কথা মনে আছে, আমরা কিন্তু ব্লিড এরিয়া ফটোশপে এক্সট্রা নিয়ে নিতাম 25 পিক্সেল বা 9 পিটি না, এরকম করে আমরা আপনার ক্যানভাস সাইজে যাইতাম, গিয়ে হচ্ছে ওইখান থেকে আমরা ব্লিড এরিয়াটা নিতাম। কিন্তু ইলাস্ট্রেটরে আপনাকে অত কষ্ট করতে হবে না। আপনি ইলাস্ট্রেটর থেকে এখানে সরাসরি আপনি এখানে ব্লিড এরিয়া নিতে পারবেন। সেটা আপনি টপে নিতে চাইলে নিতে পারবেন, যদি বটমে নিতে চান বটমে নেবেন, যদি লেফটে নিতে চান লেফটে নেবেন, যদি রাইটে নিতে চান আপনি রাইটে নেবেন। জি চয়ন বলেন। তারপরে যে এটা আসতেছে না, যে নিউ ডকুমেন্ট এটা আসতেছে না, এটা আমারও আসতেছে না। এজন্য তো আমি আব্দুল গাফারের কাছে হেল্প নিলাম যে আব্দুল গাফার এখানে যান, এই যে আর্টবোর্ডের কাছে যান, আপনি এই আর্টবোর্ডের কাছে যান। এখানে দেখেন এই যে হাইট মাঝে মধ্যে আসে না। হ্যাঁ, আপনি রিসেন্ট ফাইলে থাকেন, রিসেন্ট ফাইলে থেকে দেখেন আপনি আর্টবোর্ডে যান। এই যে দেখেন এখানে আরেকটা কথা আছে, দেখেন আপনার ওরিয়েন্টেশন যেটা আছে, দুইটা ভাগ আছে আপনার, ল্যান্ডস্কেপ এবং পোর্ট্রেট। আপনি মাউসটা এখানে নিয়ে আসেন আব্দুল গাফার, আপনি ওরিয়েন্টেশনের এই জায়গায় মাউসটা নিয়ে আসেন, এই যে আনটাইটেল উইথ হাইটের পাশে দেখেন ওরিয়েন্টেশন, এই যে নিচে যে একটা মানুষের মতো হ্যাঁ দাঁড়ায় আছে, যে হ্যাঁ যেটা আপনার লম্বা দাঁড়ানো থাকবে, লম্বা দাঁড়ানো থাকার মানে হতেছে ওটার হাইট বেশি উইথ কম, এটাকে বলা হতেছে পোর্ট্রেট ওরিয়েন্টেশন। আর ঠিক পাশেরটা হতেছে আপনার ল্যান্ডস্কেপটা হতেছে আপনার উইথ বেশি হাইট কম। মানে হতেছে যে আপনার বই একটা সোজা খাড়াভাবে আর একটা হতেছে পাতাল করা, আমরাকে যেটা সোজা বাংলা ভাষায় যেটা বলি। আর আরেকটা বিষয় মাথায় রাখতে হবে যে আপনার ইলাস্ট্রেটর, আমরা ফটোশপে হতেছে ডকুমেন্ট নিয়ে কাজ করছি, বাট ইলাস্ট্রেটর ডকুমেন্ট নিয়ে কাজ করে না, ইলাস্ট্রেটর হতেছে আপনাকে আর্টবোর্ড নিয়ে কাজ করে। তো এখানে আপনি একটা আর্টবোর্ড নিয়েও কাজ করতে পারবেন, একের অধিক অনেকগুলো আর্টবোর্ড নিয়েও কাজ করতে পারবেন। আব্দুল গাফার, আপনি আর্টবোর্ডের ভিতরে ঢোকেন। দেখেন আপনি তো এখানে কাস্টম করে দিতেই পারবেন যে আপনার কয়টা আর্টবোর্ড দরকার হয়, আবার আপনি এখান থেকে করে নিতে পারবেন। আচ্ছা, আমরা দুইটা আর্টবোর্ডে গেলাম, তো আপনি এখন ব্লিড এরিয়ায় আসেন, যে প্রত্যেকটা করে 25 পিক্সেল, আপনি জাস্ট একটা 25 পিক্সেল নেন, যে টপে 25 পিক্সেল নেন, 25 পিক্সেল নেন। হ্যাঁ দেখেন এটা হতেছে যে আপনার সবগুলা হলো না, কারণ হতেছে ওনার লিঙ্কটা টিক মার্ক দেওয়া নাই। এখন আপনি লিঙ্কটা টিক মার্ক দেন তো আব্দুল গাফার, লিঙ্কটা টিক মার্ক দেন। এই যে দেখেন লিঙ্ক টিক দেওয়ার সাথে সাথে আপনার আপে 25
বটমে 25, লেফটে 25, রাইটে 25। হ্যাঁ, এই হইতেছে যে আপনার ব্লিড এরিয়া সেট আপ হয়ে গেল। এবং আপনার আর্টবোর্ড হচ্ছে আমরা দুটা নিলাম। আমাদের ওরিয়েন্টেশন হচ্ছে পোর্ট্রেট মোডে, আমরা উইথ নিলাম পিক্সেল, হাইট নিলাম পিক্সেল। যদিও আমরা ইলাস্ট্রেটরে বেশিরভাগ কাজ হতেছে আমরা প্রিন্ট এলিমেন্টে করি, তারপরেও এখানে অনেক কাজ ওয়েবে হয়। ওয়েবে কাজ হলে আমরা পিক্সেলে নিব, আর হতেছে প্রিন্ট এলিমেন্টে গেলে হচ্ছে আমরা ইঞ্চিতে নেব। এটা তো আমরা সবাই জানি। এখন আপনি আসেন অ্যাডভান্স অপশনের ভিতরে ঢোকেন। এটা দেখেন অ্যাডভান্স অপশনে যে আপনার কালার মোডটা কি হবে। যদি আপনি ওয়েবে কাজ করেন দেন হতেছে আপনি RGB কালার মোডে থাকবেন, আর যদি আপনি প্রিন্টে কাজ করেন দেন আপনি CMYK কালার মোডে থাকবেন। হ্যাঁ, তারপরে আপনি আসেন আব্দুল গাফার, পরেরটা কি? পরেরটা হতেছে যে এই যে যদি আপনি প্রিন্ট এলিমেন্টে থাকেন তাহলে হচ্ছে যে আপনার পিক্সেল পার ইঞ্চ যেটা PPI বলে সেটা আপনার হাইস্ট 300 নিতে হবে। আর যদি আপনি মিডিয়াম ইয়েতে থাকতে চান তাহলে আপনি তার অর্ধেক মানে হচ্ছে 150। আর যদি আপনি ওয়েব এলিমেন্টে যদি করতে চান ওয়েব এলিমেন্টে আপনার 72 নিতে হবে। এখানে এই ক্ষেত্রে আপনার কোনো হাই বা মিডিয়ামের কোনো অপশন নাই, 72। এই হচ্ছে আপনার হচ্ছে ইয়ের বিষয়। তারপরে দেখেন যে আপনার যেখানে যে ডিফল্ট যেটা আছে প্রোগ্রাম, হ্যাঁ এটা আপনি ডিফল্ট রাখতে পারেন। আবার যদি আপনি পিক্সেলে রাখতে চান আপনি পিক্সেলে রাখবেন, যেটা হচ্ছে যে আপনার ওই ওয়ার্ক পেজটা কেমন হবে। তো আমরা ডিফল্টেই রাখি। আব্দুল গফার, আমরা ডিফল্টে রাখবো। হ্যাঁ, এখন দেখেন আপনি মোড সেটিং, এই যে আমি যে প্রথমে খোলার পরে যে অপশনটা ছিল এইটা হচ্ছে যে আপনার মোড সেটিং। এতক্ষণ আমরা যে কাজগুলা করলাম মোড সেটিংয়ে সে একই কাজ আছে, জাস্ট কিছু বাড়তি অংশ আছে। তো আব্দুল গফার থ্যাংক ইউ, আপনি এখন যেতে পারেন। মোড সেটিং চলে আসছে, আমি এখন ওনাদেরকে বুঝাইতে পারবো। এতটুকু পর্যন্ত কি আপনাদের কারো কোনো কোশ্চেন আছে? হ্যালো, জি না বা বুঝতে পারছি। ম্যাডাম আর্টবোর্ডটা কি কলামের এখানে? আর্টবোর্ডটা হতেছে আপনার ঠিক উইথ অ্যান্ড হাইটের নিচে। এই দেখেন আমি আসতেছি এখন, আমি তো এখন মোর অপশনে থাকবো। এই যে দেখেন আমার ডকুমেন্টটা এটা আসে না। তো আমি সরাসরি যখন আমি এখান থেকে ফাইলে যাব, দেখেন আমি ফাইলে গেলে আমার সরাসরি যে মোর সেটিং অপশন থেকে আসছে। এই যে দেখেন আপনার ওরিয়েন্টেশনের ঠিক পাশেই হতেছে আপনার আর্টবোর্ড আছে। আর এখানটাতে মোর সেটিংয়ে দেখেন আপনার নাম্বার অফ আর্টবোর্ড। এখান থেকে আপনি যদি কাস্টম নিতে চান তো আপনি কাস্টম, যদি আপনি প্রিন্ট এলিমেন্টের জন্য কাজ করতে চান আপনি প্রিন্ট এলিমেন্ট। যেটা আমরা নিউ ডকুমেন্টের উপরে দেখছি ঠিক এগুলো হচ্ছে আবার আপনার ভিতরে। যদি আপনি ওয়েব এলিমেন্টে যেতে চান তো আপনি ওয়েব এলিমেন্ট, প্রিন্ট এলিমেন্টে যেতে চাইলে আপনি প্রিন্ট এলিমেন্ট, মোবাইল এলিমেন্টে গেলে মোবাইলে, ফিল্ম ওয়েব ভিডিওতে গেলে এখানেও আমরা সাধারণত বলে থাকি যে ইলাস্ট্রেটর ভেক্টর সফটওয়্যার, ফটোশপ রাস্টার সফটওয়্যার, অ্যাডোবি প্রিমিয়ার প্রো ভিডিও এডিটিংয়ের সফটওয়্যার, হ্যাঁ তারপরে অ্যাডোবি অ্যানিমেট আপনার অ্যানিমেটের সফটওয়্যার। কিন্তু আপনি এখানে ইলাস্ট্রেটরেও যেরকম ফিল্ম এবং ভিডিওর কাজ করতে পারবেন সেরকম আপনি ফটোশপে করতে পারবেন, কিন্তু এটার কোয়ালিটি ভালো হবে না। মানে প্রত্যেকটা ইয়েতেও আপনি অনেক ধরনের কাজ করতে পারবেন, কিন্তু কোয়ালিটি যদি আপনি ভেক্টরে কাজ করতে চান, শুধুমাত্র ভেক্টরে কাজ করতে চান তাহলে আপনার জন্য ইলাস্ট্রেটর ভালো। আর শুধুমাত্র যদি আপনি রাস্টারে কাজ করতে চান তাহলে আপনার জন্য হতেছে ফটোশপ ভালো। আর যদি আপনি ফিল্ম এবং ভিডিওর জন্য কাজ করতে চান আপনার অ্যাডোবি প্রিমিয়ার প্রো এবং আফটার ইফেক্ট এই দুটো সফটওয়্যার লাগবে। কি হয়েছে? তো এই হচ্ছে যে আপনি এটা হচ্ছে অ্যাডোবি প্রিমিয়ার প্রো। এখান থেকেও আপনি করতে পারবেন, এখান থেকেও আপনি কাজ করতে পারবেন, কিন্তু আপনার কোয়ালিটি ভালো হবে না এবং আপনার কাজও ভালো হবে না। মানে আপনি কাজ করেও মজা পাবেন না। ওই অপশনগুলো আপনি ভিডিও এডিটিং সফটওয়্যারে আলাদা আলাদা অনেক অপশন থাকে না, সেগুলো আপনি এর ভিতরে পাবেন। আপনি এখানে সীমিত কিছু টুলস পাবেন এবং কাজ যেটা করবেন সেটা একদম লোয়ার কোয়ালিটির হবে। দেখেন এখন আপনি এখান থেকে নাম্বার অফ আর্টবোর্ড, আপনি এখানে কতটা নাম্বার অফ আর্টবোর্ড আপনি দিতে চান আপনি দিয়ে আসবেন। দেখেন আপনি যখনই নাম্বার অফ আর্টবোর্ড দিলেন দেখেন আপনার এই পাশের কিছু অপশন খুলে গেল, যে অপশনগুলো আপনার নিউ ডকুমেন্টে ছিল না। এইখানে হতেছে যে আপনার এক্সট্রা আছে। তো এখন আপনি আর্টবোর্ডটা এই সাইজে রাখবেন নাকি এই সাইজে রাখবেন নাকি এমন রাখবেন, এটা রাখলে হতেছে আপনার র অনুযায়ী হবে, এটা হলে আপনার কলাম অনুযায়ী হবে, এটা হলে হতেছে আপনার গ্রিড অনুযায়ী হবে, এটা দিলে হতেছে আপনার গ্রিড বাই র, এটা হতেছে আপনার গ্রিড বাই কলাম।
এখান থেকে যদি আপনি করতে চান যে আপনি লেফট রাইট দিয়েও আপনি এখান থেকে কাজগুলো করতে পারবেন। ধরেন আমরা গ্রিড বাই ড্রয় দিয়ে রাখলাম, তো এখন আপনি স্পেসিং কতটুকু রাখবেন, আপনি মিলিমিটারে রাখবেন নাকি ইয়েতে রাখবেন, আপনি ইউনিটটা এখান থেকে সেট করতে পারবেন যে আপনি পিক্সেলে রাখবেন। যেহেতু আমরা এখানে কাস্টমই আছি, তো আমরা পিক্সেলে রাখলাম। এখন দেখেন যে আপনি স্পেসিং মানে একটা আর্টবোর্ড থেকে আরেকটা আর্টবোর্ডের স্পেসিং আপনার কতটা দূরত্বে হবে সেটা আপনি এখান থেকে মেনটেন করে দিতে পারবেন। তারপরে যে দেখেন এখন আপনার সাইজটাকে আপনি কাস্টম করতে পারবেন যে আপনি যদি প্রিন্ট এলিমেন্টের জন্য যদি কাজ করেন তাহলে আপনি লেটার সাইজ A4 লিগাল ট্যাবলয়েড এগুলো আপনি দিতে পারবেন। আর যদি আপনি এখান থেকে যদি আপনি ওয়েব দিয়ে রাখেন, এই যে দেখেন আপনি ওয়েব দিয়ে রাখলেন, দেখেন ওয়েব দেওয়ার সাথে সাথে আপনার সব কিছু চেঞ্জ হয়ে গেল। আপনি এখান থেকে প্রিন্টে যান, দেখেন আপনার এখানে সব কিছু চেঞ্জ। দেখেন আপনার উইথ হাইট এগুলো সব মিলিমিটারে চলে আসছে। হ্যাঁ, এই যে দেখেন, তো আপনি ইঞ্চিসে দেন, এই যে এখান থেকে আপনি সাইজ A4 সাইজ দেন, এই যে দেখেন। তো যখনই আপনি A4 সাইজ দিলেন আপনার মিলিমিটারটা কনভার্ট হয়ে ইঞ্চিসে চলে গেল। তারপরে ওরিয়েন্টেশন আপনি পোর্ট্রেট রাখতে চান, কারণ সাধারণত A4 সাইজ পেজটা হচ্ছে আপনার পোর্ট্রেট মোডে থাকে, ল্যান্ডস্কেপ মোডে থাকে না। তারপরে হচ্ছে আপনি ব্লিড এরিয়া কত নেবেন, এই যে দেখেন আমি এখান থেকে আমি 25 করে দিই। তো যেহেতু আমার এখানে লিঙ্ক করা আছে, তো আমি এখানে করে দিলাম। দেখেন আপনার এখন হচ্ছে অ্যাডভান্স মোডে, দেখেন আপনার CMYK যেহেতু আমরা এখান থেকে কি প্রিন্ট নিয়েছিলাম না কাস্টমার, তো হচ্ছে আপনার 300 PPM ডায়মন্ড ডিফল্ট সব কিছু আমরা ঠিক ওই আগের মতো। ধরেন আপনার এটা সেট আপ হয়ে গেছে, তো আপনি এটাকে একটা টেমপ্লেট, আদান হচ্ছে একটু যাই, দেখো কবুতরগুলা সত্যি সত্যি তোমার মেয়ে তোমার ছবি আপ দিছে। আমাদের সাদা কবুতর সব হারায় গেল না? সবাই একসঙ্গে আসলে আমার কোর্সে হইতেছে যে এই ছোট একটা মহল্লার ভিতরে এত মসজিদ
হ্যাপি। আইসক্রিম খাইতে দিলে সে ভালো হয়ে যাবে। আবার জিগায়, নাহলে আমার ক্লাস নিতে দেয়। কোন ফাঁকে যায় আইসক্রিম দিয়ে। হ্যালো, আপনারা কি শুনতে পাচ্ছেন? হ্যালো, জি ম্যাম শুনতে পাচ্ছি। আর বলেন না ভাই, আমার ছোট্ট মহলায় 4টা মসজিদ। তোমার 3 মিনিট পর পর একটা করে মসজিদ। সব আচ্ছা, আল্লাহর ঘর দাও। আচ্ছা, যেটা বলতেছিলাম, এই যে দেখেন সবকিছু যে আপনার ঠিক আছে। এখন হইতেছে যে যদি ধরেন মনে চাইলো যে আপনি এই অপশনগুলোকে আপনার নিজস্ব করে রাখবেন। আল্লাহ বৃষ্টি ওর ভালো লাগে না। সবগুলা নিয়ে আসো। দরজা লাগাও আম্মু, দরজা লাগাও। দেখেন যদি আপনার পুরাই ভিজে গেলাম। হ্যালো হ্যালো হ্যালো, এই আটকাও না, বৃষ্টির পানি আসে তো। ম্যাম শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে ম্যাম? দেখাও, যাও নিশাকে রেইনবো দেখাও। হ্যালো, বৃষ্টি নামে। হ্যালো, জি সরি, বৃষ্টি নামছে, আমি কাপড় উঠাতে গেছিলাম। জি, যেটা বলতেছিলাম যে দেখেন আপনাদের যখন এই পয়েন্টগুলো সব ঠিক হয়ে যাবে, যে আপনি চাচ্ছেন যে এরকম কিছু একটা আপনার দরকার। এখানে আমরা কি 2টা আর্টবোর্ড নিয়েছিলাম না, 2টা এই সাইজে নিলাম। তখন আপনি এটাকে টেমপ্লেট হিসেবে, আপনার নিজস্ব টেমপ্লেট হিসেবে আপনি এটাকে রাখতে পারবেন। এই যে দেখেন যে এখানে আপনি নাম দিয়ে আপনার করে আপনি এই যে ফুল এক্সট্রা এখানে আপনি টেমপ্লেট বানায় রাখতে পারবেন। যখন যদি আপনার ধরেন এই ধরনের কোনো কাজ লাগবে, তখন আপনি এটাকে ম্যাম এটা কি কিবোর্ড টেপে নাকি? জি এটা দেখেন, এটা কি কিবোর্ড টেপে আনছেন অপশনটা? না 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 না, দাঁড়ান, কি বলে সাদ্দাম ভাই চলে আসছে। এই যে দেখেন, যদি মনে হলো যে আপনার কাজ আপনি স্যাটিসফাইড, যে আপনার এই মাপ আপনার কয়েকজন ক্লায়েন্টকে দিতে হবে, তখন আপনি এখান থেকে টেমপ্লেট, এখানে প্রিসেট টেমপ্লেট আছে, সেই প্রিসেট টেমপ্লেটও নিয়ে আসতে পারবেন। আপনি চাইলে এখানে টেমপ্লেট করে তৈরি করে রেখেও দিতে পারবেন। যে ধরেন আমরা আবার এটাতে কি ছিলাম, প্রিন্ট এলিমেন্টেই থাকি বা ওয়েব এলিমেন্টেই থাকি, যেটাতেই থাকি না কেন আমরা দুইটা নিলাম। আপনার কত নিয়েছিলাম, 25 পিক্সেল করে, হ্যাঁ 24 পিক্সেল বা সব কিছু ঠিক আছে। দেন আমি ডকুমেন্ট করলাম। এই যে দেখেন যখনই আপনার ডকুমেন্ট তৈরি করা হলো, এই যে দেখেন এই যে লাল দাগটা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে যে আপনার ব্লিড এরিয়া। আর যেহেতু আমি 2টা আর্টবোর্ড নিয়েছি, এই যে এরকম আমার 2টা আর্টবোর্ড চলে আসছে। আর এই যে সম্পূর্ণ অংশটা দেখতে পাচ্ছেন, এটাকে বলে হতেছে আপনার ওয়ার্ক স্পেস। আর আপনার হতেছে আপনার এটুকু হতেছে আপনার সরি, পুরা টোটাল যে অংশটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইন্টারফেস, এটা তো আপনারা জানেন। আর এইটাকে বলে হতেছে আপনার ওয়ার্ক স্পেস। এটা হতেছে আপনার আর্টবোর্ড বলেন বা ডকুমেন্ট বলেন, যেটাই বলেন না কেন, এইটুকু হতেছে আপনার আর্টবোর্ড বা ডকুমেন্ট সাইজ। এটা হতেছে আপনার টুলস বার, এটা হতেছে যে আপনার টুলস বার, এটা হতেছে আপনার মেনু বার, এবং প্রত্যেকটা মেনুর ভিতরে একটা সাব মেনু আছে অনেকগুলো। হ্যাঁ, আমরা সেগুলো ধাপে ধাপে দেখব, সবগুলো আপনার সাব মেনু আছে। এই যে দেখেন, তারপরে এটা হচ্ছে সাব মেনু, ঠিক নিচে হতেছে আপনার অপশন বার, ঠিক ফটোশপের মতোই, যে আপনি যে টুলসে থাকবেন সেই টুলসের আপনার বিষয় আশয়গুলো হচ্ছে আপনার এই অপশন বারে থাকবে, মানে প্রপার্টিসগুলো আপনার এই অপশন বারে থাকবে।
এটা হচ্ছে আপনার রুলার প্যানেল, আপনার কন্ট্রোল আর দিয়ে রুলার আউট করে দেন। হ্যাঁ, এটা হচ্ছে আপনার টুলস বার, এটা হচ্ছে আপনার জুম বারও বলতে পারেন বা নেভিগেশন বার বলেন বা টাস্ক বার বলেন। এই পাশে হচ্ছে আপনার ফ্লোটিং প্যালেট বা ফ্লোটিং প্যানেল যেটা নাম দেন, যে এখানে এগুলো এক একটা হচ্ছে আপনার প্যালেট, আপনার এটা কালার প্যালেট, এটা হচ্ছে আপনার কালার গাইড প্যালেট, এটা সোয়াস প্যালেট। হ্যাঁ, এখানে আপনার ব্রাশ, এখানে আপনার স্যাম্বল। হ্যাঁ, সব এগুলো এক একটা প্যালেট। তারপরে দেখেন আপনি যে টুলস নেবেন না কেন, হ্যাঁ, যে টুলসই নেন না কেন, আপনি অন্য কোনো কালার দেন, যে এটা একটা আমি রেক্টাঙ্গেল টুলস নিলাম, ভেক্টর শেপের রুল, দেখেন এটা প্রপার্টিস সব চলে আসছে। এই দেখেন আপনি প্রপার্টিসটাকে আপনি বাইরে নিয়ে আসেন, যে টুলস নেবেন সেই টুলসের প্রপার্টিস হচ্ছে আপনার এই প্রপার্টি প্যালেটে চলে আসছে। যে দেখেন আপনি অ্যালাইন করবেন কিভাবে, যে এখানে থেকে সাইজ আপনি উইথ হাইট বাড়াতে পারবেন। দেখেন যে আপনি উইথ হাইট এখানে আপনি অপশনাল তারিখর এখান থেকে আপনি উইথ হাইট বাড়াতে পারবেন, করতে পারবেন, অ্যাঙ্গেল করতে পারবেন। হ্যাঁ, এটা রিফ্লেক্ট করতে পারবেন। তারপরে এই যে দেখেন আপনার আরও যত অপশন লাগে সব আপনি প্রপার্টিস প্যানেল থেকে, যখন আমরা প্রত্যেকটা টুলস ধরে ধরে কাজ করব তখন হচ্ছে আমরা এগুলো ডিটেলসে যাইতে পারবো। এটা দেখেন, এটা হচ্ছে আপনার অ্যালাইন সেকশন, যেটা হচ্ছে আমরা ফটোশপে হচ্ছে মুভ তুলে শুধুমাত্র এই উপরের দিকে অ্যালাইন সেকশন দেখতে পাচ্ছি না, কিন্তু আপনার এইখানে হতেছে যে আপনি প্রত্যেক টুলসেও আপনি অ্যালাইন সেকশন দেখতে পাবেন। তারপরে দেখেন আপনি এখান থেকে কুইক অ্যাকশনে যেতে পারবেন, যে আপনি অফসেট প্যাতে থাকতে চান নাকি এক্সপান্ড শেপে যেতে চান, কি অ্যারেঞ্জ করতে চান কিনা, অ্যালাইন টু পিক্সেল গ্রিড করতে চান কিনা, এগুলো হচ্ছে সব আপনি এই প্রপার্টিস প্যানেল থেকেই করতে পারবেন। তো এই গেল হচ্ছে যে আমাদের প্রপার্টিস প্যানেল, এটাকে আমরা আটকায় রাখি। তারপরে ঠিক হচ্ছে আপনার লাইব্রেরি, হয়ে গেল আমার লাইব্রেরি। এই যে দেখেন, যেহেতু আমার কোনো ক্রিয়েটিভ ক্লাউডে কোনো অ্যাকাউন্ট নাই, এজন্য আমি লাইব্রেরিতে কিছু রাখিও না। যদি আপনারা ক্রিয়েটিভ ক্লাউডে অ্যাকাউন্ট করেন, আপনারা যখন কোনো কাজ করে আপনারা লাইব্রেরিতে রাখতে পারবেন। যখনই আপনি কোনো লাইব্রেরিতে যোগ করবেন, আপনার এই ডিজাইনটা আপনি অ্যাডোবির যত সফটওয়্যার আছে প্রত্যেকটা সফটওয়্যারে আপনি এই লাইব্রেরি থেকে আপনার ডিজাইনটা আপনি কালেক্ট করতে পারবেন। সেটা ধরেন আপনি এটা যদি আপনি এই যে আমি শেপটা ড্রয়িং করছি, সেই শেপটা ড্রয়িং করে যদি আমি লাইব্রেরিতে রাখি, সেটা আমি যদি ফটোশপে যাই, ফটোশপের লাইব্রেরি থেকে আমি ওটা পিক করতে পারবো। আর এর জন্য আমাকে দিতে হবে হতেছে যে আমার অ্যাডোবি ক্রিয়েটিভ ক্লাউডের হচ্ছে সদস্য হতে হবে। তো এই ছিল হতেছে যে আপনার ফ্লোটিং প্যানেল। দেখেন এই যে আপনার প্রত্যেকটি ফ্লোটিং প্যানেলগুলোকে আপনি প্যালেটগুলোকে আপনি নিয়ে আসেন, সব এলোমেলো হয়ে গেছে। আপনি এখান থেকে দেখেন যে প্রত্যেকটি প্যালেটের ভিতরে আপনার কাজ আছে। তো সব কিছু এলোমেলো হয়ে গেল না, সব কিছু এলোমেলো হয়ে গেল আপনার। দেখেন ঠিক ফটোশপের মতোই, যখনই আপনার এরকম কোনো এলোমেলো হয়ে যাবে তখন আপনার কোনো করতে হবে, জাস্ট আপনি উইন্ডোতে যাবেন, উইন্ডোতে গিয়ে আপনি এই যে ওয়ার্কস্পেসে গিয়ে আপনি রিসেট, এখন আমরা কি এসেনশিয়াল ক্লাসিকে আছি, রিসেট এসেনশিয়াল ক্লাসিক দিবেন, সে আপনার সব কিছু হয়ে গেল। আবার চাইলে আপনি এখান থেকে এই যে এসেনশিয়ালে থাকলে আপনি এসেনশিয়ালে যাবেন। এটা দেখেন এই যে এসেনশিয়ালের আপনার ওয়ার্কস্পেস এমন। আপনার এসেনশিয়াল ক্লাসিকে দেখেন, যখন আপনি ক্লাসিকে আসছেন আপনার যে কন্ট্রোল প্যানেল বা অপশন প্যানেল যেটাই বলেন না কেন, এটা সহ আপনার মেনু বার সহ সব চলে আসছে। কিন্তু আপনি এসেনশিয়ালে গেলে আপনার কন্ট্রোল প্যানেলটা নাই, তখন আপনাকে কন্ট্রোল প্যানেল আনার জন্য আপনাকে যাইতে হবে হচ্ছে উইন্ডোর ভিতরে এই কন্ট্রোল প্যানেলে। আপনারা আছেন, দেখতে পাচ্ছেন? এটা দেখেন, হ্যালো। তো এই জন্য হ্যাঁ, এখান থেকে আপনি উইন্ডো থেকে আনার চাইতে আপনার এসেনশিয়াল ক্লাসিকে থাকা ভালো না? আর যদি আপনি লেআউটে থাকতে চান, দেখেন আপনি যদি লেআউটে থাকতে চান, আপনার লেআউটের ফ্লোটিং প্যালেট এরকম, আপনার ওয়ার্কস্পেস এমন। তারপরে দেখেন আপনি পেইন্টিংয়ে যদি থাকতে চান, যদি আপনি পেইন্ট করতে চান, তখন হচ্ছে যে আপনার ওয়ার্কস্পেস এমন, ঠিক আগের মতোই, ফটোগ্রাফির মতোই। তারপরে যদি আপনি টাইপোগ্রাফিতে কাজ করতে চান, দেখেন আপনার টাইপোগ্রাফির প্যালেট এমন। তো আমরা এসেনশিয়াল ক্লাসিকে যাই। এসেনশিয়াল ক্লাসিকে যাওয়ার পরে এই যে এখন এখানে দেখেন যে আপনার যে টুলস বারটা আছে, এইটা নিয়ে একটু ফটোশপের চাইতে ইলাস্ট্রেটরের একটা বাড়তি সুবিধা আছে। সেটা হতেছে যে যদি আপনি চান যে আপনি এই টুলস বারটাকে আপনি এত হিজিবিজি টুলস বার রাখবেন না,
তখন আপনি যেটা করবেন হচ্ছে টুল বারের ভিতরে গিয়ে আপনি যদি এত হিজিবিজি অ্যাডভান্সে যদি না চান, জাস্ট আপনি বেসিকে দিবেন। দেখেন আপনার বেসিক যে কয়টা টুলস আছে শুধুমাত্র সেই কয়টা টুলস আপনার এখানে চলে আসছে। তো আপনি না চাইলে যে আপনি না বেসিকে করব না, আবার আপনি এখান থেকে যে দেখেন আপনি এখান থেকে অনেক টুলস আপনি ওইখানে এন্টার করতে পারবেন। তো এই গেল হচ্ছে যে আপনার ফটোশপের চাইতে ইলাস্ট্রেটরের টুলস বার ব্যবহারের ক্ষেত্রে একটা সুবিধা, যে আপনি চাইলে কখনো কম টুলস নিয়েও কাজ করতে পারবেন, কখনো চাইলে আপনি বেশি টুলস নিয়েও কাজ করতে পারবেন। এই হচ্ছে আপনার অ্যাডভান্স যদি যান দেখেন আপনার সব টুলস চলে আসছে। আবার আপনি এই যে এখানে যে চিহ্নটা আছে এখান থেকে আপনি টুলস বারকে এডিটও করতে পারবেন। দেখেন আপনি প্রত্যেকটা টুলস বারকে এডিট করতে পারবেন। আবার ধরেন আপনি টুলস বার আপনি নিজস্ব একটা টুলস বার করতে চান, তখন আপনি নিউ টুল বারে যাবেন। দেখেন আপনি নিউ টুল বারে গিয়ে আমার হতেছে এনডি প্লাস কিশোরগঞ্জ না, তো আমি কিশোরগঞ্জ দিলাম, ওকে করে দিলাম। দেখেন আমার একটা টুলস বার নিজস্ব টুলস বার চলে আসলো। জাস্ট আমি এই প্লাসে ক্লিক করব আর এখানে যাব। দেখেন যে আমার কি কি টুলস দরকার, আমার সিলেকশন টুল দরকার, আমি জাস্ট নিয়ে এখানে ছেড়ে দিব। আমার ডাইরেক্ট সিলেকশন টুল দরকার, আমি নিয়ে এখানে ছেড়ে দিব। এই যে দেখেন আমার আর্টবোর্ড টুল দরকার, আমি নিয়ে এখানে ছেড়ে দিব। এই যে দেখেন আপনার যে কয়টা টুলস দরকার আপনি সেখানে আপনি করতে পারবেন। আবার চাইলে আপনি এখান থেকে এই যে কাজগুলো করতে পারবেন। পেন টুল নেন, এই হতেছে যে যখন আপনি এই টুলস বানিয়ে থাকবেন তখন আপনি টুলস বারে যাবেন, ম্যানেজ টুল বারে গিয়ে এই যে দেখেন আপনার এই টুল দিয়ে ওকে করে দেন। এই যে আপনার যে আপনি আরেকটা টুল বার নিতে পারতেছেন। তো মাউস এইভাবে আপনার নিজস্ব টুলও আপনি নিয়ে কাজ করতে পারবেন। তো এই গেল হচ্ছে আপনার এই ছিল হতেছে আপনাদের টুল বারের যে ফটোশপের সাথে ইলাস্ট্রেটরের একটা বাড়তি সুবিধা, সেটা আপনারা দেখলেন। এখন দেখেন যে ওই একই অবস্থা যে এখন আমার এটা কি আমার এই ওয়ার্কস্পেসটা বা আমার যে আর্টবোর্ডটা সেটা হচ্ছে আপনার ট্যাব আকারে আছে। দেখেন যে যদি আমি এটাকে আমি উইন্ডো করে ফেললাম না, এটাকে আমি উইন্ডো করে ফেললাম, তো যখনই আমি এটাকে উইন্ডো অবস্থায় আছে ঠিক ওই আগের মতো ফটোশপের মতো আপনি ড্রপ করে যে কোনো ইচ্ছা সেখানে আপনি রাখতে পারবেন। ধরেন এখন আপনি একটা নিউ ফাইলে যান, নিউ ফাইলে যেটাই হোক না কেন আপনি একটা ক্রিয়েট ডকুমেন্ট করে নিয়ে আসেন। দেখেন যে এটা কিন্তু আপনার দুইটাই কিন্তু আপনার উইন্ডো আকারে আছে। দেখেন আপনি দুইটাই ইয়েতে উইন্ডোতে আছে। হ্যাঁ, এখন আপনি একটা উইন্ডো থেকে আরেকটা উইন্ডোতে যাবেন কিভাবে? কন্ট্রোল ট্যাব চেপে, এই যে দেখেন কন্ট্রোল ট্যাব চাপেন, আপনি একটা উইন্ডো থেকে আরেকটা উইন্ডোতে আসতে পারবেন। তো আপনি এটাকে করে দেন যে আবার আপনি নিউ ফাইলে যান। দেখেন যে কোনো একটা ফাইল আপনি ক্রিয়েট ডকুমেন্টটা করে নিয়ে আসলেন। দেখেন এটা কিন্তু আপনার আকারে আছে, ট্যাব আকারে আছে। তার কারণ হতেছে যে আপনি প্রেফারেন্সে, এখন আপনাদের ফটোশপে আমরা প্রেফারেন্সে যাইতাম, আপনার এডিট প্যানেলে যাইতাম, তারপর প্রেফারেন্সের ভিতরে যাইতাম, দেন হতেছে আমরা জেনারেলে ঢুকতাম না। তো আমরা এইখান থেকে এইভাবে কাজ করতাম। কিন্তু আপনি ইলাস্ট্রেটরে জাস্ট আপনি এটা হতেছে মুভ টুল বলে বা সিলেকশন টুল বলেন, যেটাই বলেন না কেন, এই টুলে থাকা অবস্থায় আপনি এই যে দেখেন এখানে আপনি অপশন বারের ঠিক শেষের এখানে দেখেন আপনার প্রেফারেন্স। তো আপনি এখান থেকে এই যে জেনারেল বলেন, সিলেকশনে বলেন, টাইপে বলেন, ইউনিটে বলেন, আপনি সবগুলোতে এখান থেকে সরাসরি যাইতে পারতেছেন। আপনার আবার সেই এডিটে ঘুরে ঘুরে প্রেফারেন্সে যাইতে হচ্ছে না। আবার আপনি চাইলেন যে না আপনি এখান থেকেও যাবেন না, আপনি জাস্ট কন্ট্রোল কে চাপবেন, কন্ট্রোল কে চাপার সাথে সাথে দেখেন আপনি আপনার প্রেফারেন্স বার চলে আসছে।
তো এই গেল হচ্ছে যে আপনার কিভাবে আমরা প্রেফারেন্সে যাব অ্যাডোবি ইলাস্ট্রেটরে সেটা দেখলাম। এখন যেটা দেখব যে আপনার স্ক্রিন মোডটা যেটা, যে আপনি স্ক্রিন মোড ফুল স্ক্রিন মোড রাখবেন কিনা। এই যে দেখেন এটা হতেছে যে আপনার ফুল স্ক্রিন মোড, এখান থেকে আপনার হতেছে নর্মাল স্ক্রিন মোড, যেটা হতেছে যে আমরা আগে দেখে আসছি যেটা, সেটা আমরা এফ চাপি, এফ চাপলে আপনারা আগের পজিশনে যাব, এফ চাপি আমরা পরের ধাপে যাব, আবার এফ চাপি, আবার এফ চাপি, আবার এফ চাপি, জাস্ট ওই একই অবস্থা। বুঝতে পারছেন যে আপনার মনে হচ্ছে যে এটা এলোমেলো, তখন আবার আপনি সরাসরি যে এখান থেকে রিসেট করে নেবেন। এই ছিল হতেছে আপনার স্ক্রিন মোড কিভাবে চেঞ্জ করবেন, কিভাবে প্রেফারেন্সে যাবেন না। তো এখন আমরা একটু এখান থেকে এখন দেখবো যে আমরা প্রেফারেন্সে এই যে এটা যেটা দেখলাম যে আমরা এটাকে ট্যাব আকারে আছে না উইন্ডো আকারে আছে সেটা আমরা ঠিক করব। তো আমরা প্রেফারেন্সে যাব, প্রেফারেন্সে গিয়ে আপনার হচ্ছে ইউজার ইন্টারফেস। হ্যাঁ, যখনই আপনি ইউজার ইন্টারফেসে যাবেন, এই যে দেখেন ওপেন ডকুমেন্ট অ্যাজ এ ট্যাব, এটা যখন আমি চেক করে দিয়ে আসবো, হ্যাঁ যখন আমি এটাকে চেক করে দিয়ে আসবো, দেখেন এখন যখন আমি নিউ ফাইল নিয়ে আসবো, দেখেন নিউ ফাইল নিয়ে আসার সাথে সাথে এটা আমার এই যে এটা আমার সরাসরি ডকুমেন্ট আকারে গেছে, বাট এটা কিন্তু আমার উইন্ডো আকারে আছে। কে আসলো? ফরিদ সাহেব, এত লেট কেন ভাই? দেখেন, তো যদি আপনি এটাও কেটে দেই, আমি এটাও কেটে দিই, এটাও কেটে দিয়ে আমি জাস্ট উইন্ডোতে আপনার এডিটে যাব, প্রেফারেন্সে যাব, গিয়ে হইতেছে আপনার ইউজার ইন্টারফেসে গিয়ে এটা ওপেন ডকুমেন্ট অ্যাজ এ ট্যাব এটা আমি উঠাই দিয়ে আসবো। উঠাই দিয়ে আসার পর আমি ওকে করব। দেখেন এখন যদি আমি নিউ ফাইল নিয়ে আসি, দেখেন যেটাই নিয়ে আসবো সব আপনার উইন্ডো আকারে আসছে, যেটাই নিয়ে আসবো আমার সব উইন্ডো আকারে আসতেছে এবং আমার হিসেবে আসতেছে। এটা দেখেন এটা কিন্তু আমার উইন্ডো। এখন এটাকে আমি ট্যাব করতে চাইলে আমাকে জাস্ট যেখানে যাব এই যেটা আমার ট্যাব হয়ে গেছে। তো এত ঝামেলা না করে আমি এটাকে ইউজার ইন্টারফেসে গিয়ে এটাকে আমি ওপেন অ্যাজ ডকুমেন্ট ট্যাব দিয়ে রাখি। এখন যেটা করব যে এই যে আমার ওয়ার্ক স্পেস আছে, এটা হচ্ছে আমার আর্টবোর্ড, এটা হচ্ছে আমার ওয়ার্ক স্পেস না, ওয়ার্ক স্পেসের কালারগুলো আমি চেঞ্জ করব। তো জাস্ট আমি এখান থেকে আমার এখন হচ্ছে গ্রে কালার আছে, আমি চাইলে ব্ল্যাক করতে পারবো, এই যে ব্ল্যাক করি। এখানে আছে আমার গ্রে কালার, এটা আছে আমার একটু অফ হোয়াইট কালার, যেটা হচ্ছে আমার টোটাল ইন্টারফেসের কালার চেঞ্জ হচ্ছে না। এটা হচ্ছে আমি যদি হোয়াইট দিতে চাই দেন আমি হোয়াইট দেবো, দেখতে কেমন লাগতেছে, আমি অফ হোয়াইট কালার দিলাম। সো এখান থেকে আপনি কালারগুলো চেঞ্জ করতে পারবেন। এই হচ্ছে আপনার ইউজার ইন্টারফেসের প্রেফারেন্সের ইউজার ইন্টারফেসের বিষয় আসা না। তারপরে হতেছে যে আপনার মেসেজ দেয় না কি শোভন ভাই এই ইয়ে থেকে লিভ নিতে হইব উল্টাপাল্টা আপনার। তারপরে হচ্ছে যে এখানে আপনাদের আর কোনো কিছু দেখার নাই, যদি আপনি একদম হোয়াইট করতে চান দেখেন আপনার সব কিছু হোয়াইট হয়ে যাবে। আর যদি ম্যাচ ইউজার ইন্টারফেস ব্রাইটনেসে যদি দিয়ে থাকেন তাহলে হতেছে যে আপনার এইভাবে আপনি এই কালারগুলো চেঞ্জ করতে পারবেন। তো এইখানে আর কিছু দেখার নাই, আমরা এটা ক্যান্সেল দিয়ে দিই বা ওকে দিয়ে দিই, যেটাই দিয়ে দিলাম না কেন। এই গেল হচ্ছে যে আপনার ইয়ের বিষয়। তো আমি এটাকে আউট করে দিই, আমি একটা আর্টবোর্ডের একটা নিয়ে আসি, তাহলে আমাদের ডিজাইন করতে সুবিধা হবে। সব কিছু ঠিক আছে, আমার এটা আমি 0 করে দিই, যেহেতু আমার লাগবে না দরকার নাই। আর্টবোর্ড 1 নর্মাল সাইজে আমরা জাস্ট একটু দিয়ে দেখবো না, ক্রিয়েট ডকুমেন্ট, যে এরকম আমি একটা ডকুমেন্ট করে নিয়ে আসলাম। তো এখন যেটা দেখবো যে আমরা ওই প্রেফারেন্স থেকে জেনারেলের কাজটা দেখবো। এটা দেখেন যে যখন আপনার জেনারেলে যখন আপনার এই বিষয়গুলো থাকবে, দেখেন আমরা কিন্তু এখন জেনারেলের ভিতরে আছি। এখানে দেখেন আপনার কিবোর্ড ইনক্রিমেন্ট, হ্যাঁ কিবোর্ড ইনক্রিমেন্ট, আপনার কনস্ট্যান্ট অ্যাঙ্গেল বা কর্নার রেডিয়াস, এই জিনিসগুলো কি আসলে যে দেখেন যে আপনার এই 3টা জিনিস বুঝতে গেলে আপনাকে একটু টুলস বারের দিকে যাইতে হবে। আর টুলস বারের জন্য আমরা হচ্ছে আপনার এটাকে আমি ক্যান্সেল দিয়ে আসি, যে একটা রেক্ট্যাঙ্গেল টুল নেই,
যে কোনো একটা রেক্টাঙ্গেল টুল। এই যে দেখেন আমি যে ড্রয়িংটা করতেছি, দেখেন আমি কিছুক্ষণ আগে প্র্যাকটিস করছি তো এই জন্য এরকম হচ্ছে। এই যে দেখেন যে আমি যখন ড্রয়িং করতেছি, আপনারা খেয়াল করেন, দেখেন আমি যখন একটা নতুন নিয়ে যখন আমি ড্রয়িং করতেছি, দেখেন আমার এটা কিন্তু এক জায়গায়, এই যে এইখানটাতে থেকে সেন্টারে থেকে দেন হতেছে যে আমার একটু কোনাকুনিভাবে ড্রয়িং হচ্ছে, দেখতে পাচ্ছেন? এটার কারণ হইতেছে যে এখন কিন্তু আমার প্রেফারেন্স নাই। এখন আপনার এই প্রেফারেন্সে যাওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনার সিলেকশন টুলে যাইতে হবে। সিলেকশন টুলে গিয়ে যে কোনো একটা ফাঁকা জায়গায় আপনাকে নর্মাল একটা ক্লিক করতে হবে। এই যে দেখেন নর্মাল একটা ক্লিক করার সাথে সাথে আপনার এই প্রেফারেন্স প্রোগ্রামটা চলে আসছে। যেন আপনি প্রেফারেন্সের ভিতরে ঢোকেন। কেন আপনার এই কাজটা এরকম হলো, কারণ হতেছে যে আমার কনস্ট্যান্ট অ্যাঙ্গেল 10 ডিগ্রি দেওয়া ছিল। তো আমি এখানে যদি এখন এটাকে 10 ডিগ্রি না করে যদি আমি 0 ডিগ্রি করে দিয়ে আসি, ওকে করে দেই, এখন আপনি যান, এখন আমি এই যে রেক্টাঙ্গেল টুল ড্রয়িং করি, দেখেন আমার এটা কোনো বাঁকা তারা হয় না, আমার একদম সমান হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? এই যে একদম সমান হয়ে গেছে। এইটার কাজই হচ্ছে, আবার আপনি প্রেফারেন্সে যাবেন, আপনার সিলেকশন টুলে যান বা ভি চাপেন, এখানে একটা ক্লিক করেন, নর্মাল যে কোনো জায়গায়, যে কোনো একটা ফাঁকা জায়গায় আপনি ওয়ার্কস্পেসে ক্লিক করেন, প্রেফারেন্সে যান। এখন আপনি এটাকে অ্যাঙ্গেলটাকে বাড়ায় দেন, ধরেন আমি 90 ডিগ্রি, এটা হচ্ছে ডিজাইনের খাতিরে এসব করতে হয়, দেন আমি 90 ডিগ্রি বাড়াইলাম। দেখেন 90 ডিগ্রি দেওয়ার সাথে সাথে আমি এখন যদি ড্রয়িং করি, দেখেন আমার এটা কিন্তু একদম এই কোনাকুনিভাবে আসতেছে, একদম সোজা। ধরে ডিলিট করি, সবগুলো ধরে জাস্ট ডিলিট বাটন চাপলাম। তো এখন আমি প্রেফারেন্সে গিয়ে 90 ডিগ্রি না দিয়ে জাস্ট আমি একটু 30 ডিগ্রি দিই, দেন ওকে করি। এখন আমি ড্রয়িং করি, যে কোনো, আপনারা দেখতে পাচ্ছেন? হ্যালো, বুঝতেছেন কিছু? বুঝতেছেন? আচ্ছা, এখন যদি আমি এই যে দেখেন, এখন যদি আমি ড্রয়িং করি, দেখেন আমার এটা এই যে ওই কোণায় রাইখা আমার এখানে হতেছে আমার 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ড্রয়িং হচ্ছে। তো আপনি যদি কোনো ডিজাইনের খাতিরে আপনাকে যদি কোনো কিছু ড্রয়িং করতে হয়, যে 90 ডিগ্রি অ্যাঙ্গেলের বা আপনার 30 ডিগ্রি অ্যাঙ্গেল বা 45 ডিগ্রি অ্যাঙ্গেল, যে কোনো অ্যাঙ্গেলের হোক না কেন, আপনি জাস্ট প্রেফারেন্সে গিয়ে ওইখানে অ্যাঙ্গেলটা দিয়ে আসবেন, দিয়ে এসে জাস্ট ড্রয়িং করবেন, আপনার ড্রয়িং হয়ে যাবে। তো এই ছিল হতেছে আপনার কনস্ট্যান্ট অ্যাঙ্গেলের বিষয়, না? কনস্ট্যান্ট অ্যাঙ্গেলের বিষয়। এখন দেখেন আপনার কিবোর্ড ইনক্রিমেন্টটা কি, দেখেন আমি এখানে যদি আমি 0 পিক্সেল দিয়ে আসি, ওকে দিলাম, দেখেন আমি 0 পিক্সেল, এখানে কি যেন একটা চেঞ্জ হয়ে গেল, দাঁড়ান এই যে আমি এখানে তো নর্মাল 0, আমার এটা আসতেছে কেন? ইউনিটে কি চেঞ্জ করছি? ইউনিট পিক্সেল সব পিক্সেল, ওকে দেখেন এখন আমি প্রেফারেন্সে যাই, এখানে আমি 1 দিই, শুধু 1 দিই, 1 পিক্সেল দিলাম, ওকে করলাম। দেখেন এখন যেটা করব, যে আপনার এই বিষয়টার নামটা মনে আছে? কিবোর্ড ইনক্রিমেন্ট। হ্যাঁ, কিবোর্ড ইনক্রিমেন্ট। এখন দেখেন যে আপনি যে কোনো একটা যে কোনো কিছু একটা ড্রয়িং করলেন, আপনি এটা 3 কোণায় হোক বা 4 কোণায় হোক, আমি এটা প্রথম দিকে আসি একদম, এখানে আমি কত ডিগ্রি ছিল? 0 ডিগ্রি ছিল, সব কিছু আমার ঠিক আছে, 0 ডিগ্রি, কর্নার রেডিয়াস 0, সব কিছু আমি 0 দিয়ে আসি, একদম ডিফল্ট রেডিয়াস। দেখেন এখন আমি যদি ড্রয়িং করি, ধরেন আমি এটা একটা ড্রয়িং করলাম, এখন আমার কাজ হচ্ছে যে আমি এইটা মুভ টুল দিয়ে না সরাই বা সিলেকশন টুল দিয়ে না সরায়া আমি হচ্ছে কিবোর্ড দিয়ে সরাবো। আর কিবোর্ড দিয়ে এই সব পয়েন্ট সরানোর মানে অবজেক্ট সরানোর মূল ভেরি গুড, অনেক সুন্দর কাজ করছেন। এখন দেখেন যে যদি আপনি চাচ্ছেন যে না আপনি মুভ টুল বা সিলেকশন টুল দিয়ে এটা সরাবেন না, আপনি কিবোর্ড দিয়ে সরাবেন, তখন আপনাকে যেটা করতে হবে, কিবোর্ডের যে অ্যারো কি আছে না, একটা আপ অ্যারো, ডাউন অ্যারো, লেফট অ্যারো, রাইট অ্যারো, ঠিক ওইগুলো নাড়ান। দেখেন জাস্ট আপনি যখন ক্লিক করতেছেন জাস্ট এক ধাপ করে আসতেছে, কারণ এটা আপনার 1 পিক্সেল করে করে আগাচ্ছে। দেখেন আপনার 1 পিক্সেল করে আগাচ্ছে। তো আপনার এটা বাড়ানোর জন্য আপনাকে যে কাজটা করতে হবে, আবার এখানে আপনি যাবেন, এখানে নর্মাল একটা ক্লিক করেন, প্রেফারেন্সে যান, কিবোর্ড ইনক্রিমেন্টের এখানে আপনি যদি 50 দিয়ে আসেন, দেখেন আপনি 50 দেন,
50 দিয়ে আপনি ওকে দেন, ওকে দেওয়ার পরে এখন যদি আপনি কিবোর্ড থেকে যদি আপ ডাউন বা লেফট দেখেন, আপনি দিয়ে আসলাম তো 50 পিক্সেল, ওকে নড়তেছে না চড়তেছে না কেন? ও সিলেক্ট থাকতে হবে। এই যে দেখেন সিলেক্ট থাকা অবস্থায় এখন যদি আপনি আপে যান, এই যে দেখেন এটা 50 পিক্সেল করে করে আপনার লেফটে যাচ্ছে, 50 পিক্সেল করে আপনার 50 পিক্সেল লেফটে যাচ্ছে, 50 পিক্সেল রাইটে যাচ্ছে, 50 পিক্সেল আপনার আপে যাচ্ছে, 50 পিক্সেল আপনার ডাউনে যাচ্ছে। এইভাবে যদি আপনার কোনো কাজ যদি আপনার ঠিক একজ্যাক্ট লোকেশনে যদি নিতে চান, যেটা আপনার মুভ টুল বা সিলেকশন টুল দিয়ে আপনার নিতে প্রবলেম হচ্ছে, তখন আপনাকে হচ্ছে কিবোর্ড থেকে ওইভাবে আপনাকে ধাপে ধাপে যাইতে হবে। ধরেন আপনি আবার এখানে যান, প্রেফারেন্সে যান, যে এই জিনিসটাকে আপনি 15 ডিগ্রি অ্যাঙ্গেল করে দেন, 15 ডিগ্রি অ্যাঙ্গেল করে দেন, ওকে করে দেন। হ্যাঁ, এখন আপনি সিলেক্ট করেন। এখন যদি আপনি আপ চাপেন, দেখেন আপনার ওই কর্নার ধরে ধরে লেফট ধরে ধরে দেখেন যে এই কর্নারটা ধরে ধরে দেখেন, এই কর্নারটা ঠিক এই কর্নারটা ধরে ধরে আগাচ্ছে। লেফটে যান, এই যে দেখেন লেফটে। যদি আপনি আপে যান, এই যে দেখেন ওই কর্নারটা এই কর্নারটা ধরে ধরে যাচ্ছে। জাস্ট এই কর্নারটা, এই যে এই কর্নারটা, আমি দাঁড়ান আমি এই কর্নারটা একটু আমি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এই কর্নারটা আমি করে দিই, দেখবেন। এখন যদি আপনি লেফট অ্যারো রাইট অ্যারো সরান, দেখেন যে আপনার এই কর্নারটা ধরে ধরে যাচ্ছে। তাহলে হচ্ছে যে আপনি এই কাজগুলো ভালোভাবে করতে পারবেন। এই গেল হচ্ছে যে আপনার কিবোর্ড ইনক্রিমেন্টের বিষয়, যে কিবোর্ড ইনক্রিমেন্ট কত পিক্সেল করে দেবেন। এখন দেখেন যে আপনি কর্নার রেডিয়াস সাধারণত আমরা জানি যে এইটাকে রেডিয়াস বলে না। তো আপনি যখন এই কর্নার রেডিয়াসটা যখন আপনি অনেকগুলো পিক্সেল বাড়াই দিলেন, ধরেন আপনি 50 পিক্সেল বাড়াই দিলেন, 50 পিক্সেল বাড়াই দিয়ে দেন আপনি ওকে করে দিলেন। এখন আপনি একটা রাউন্ডেড রেক্ট্যাঙ্গুলার টুল নেন, দেখেন রাউন্ডেড রেক্ট্যাঙ্গুলার টুল নেন, দেখেন আপনার ডিজাইনটা এরকম হচ্ছে। কি আবার যদি ধরেন যে আপনি কমায় দিলেন, যে আপনি এখানে 50 পিক্সেল না জাস্ট 10 পিক্সেল রাখলেন, ওকে করে দেন। এখন আপনি আবার ড্রয়িং করেন, এই যে দেখেন দেখতে পাচ্ছেন যে আপনার এই যে এটা এমন হচ্ছে। এতটুকু কি বুঝতে পারছেন জেনারেলের যে চেঞ্জটা? হ্যালো হ্যালো, কে কথা বলে শুনি না তো কিছু। ইলাস্ট্রেটর কি মনে হচ্ছে, কঠিন মনে হচ্ছে? বুঝতে পারছেন? জি বললাম বুঝা গিয়েছে। আচ্ছা ওকে। তো এই হচ্ছে যে আপনার রেডিয়াস কিভাবে আপনি জাস্ট একজ্যাক্ট রেডিয়াস নেবেন আপনার ডিজাইনের খাতিরে, তখন হচ্ছে যে আপনি এই কাজটা করবেন। এখন আপনার এখান থেকে আপনার প্রেফারেন্সে আরেকটা অপশন আছে যে আজকে দেখার মতো, বাকিগুলো তো আপনার বিভিন্ন পর্যায়ে চলে আসবে, যে এই যে ইউজ প্রিসিয়াস কার্সর। ধরেন আপনি যখন এটাকে যখন আপনি টিক দিয়ে রাখবেন, দেন ওকে করে দেন। দেখেন আমরা সাধারণত জানি যে আমাদের আইড্রপার টুলের হচ্ছে যে অন্যরকম। ধরেন আমি প্রথমে এটাকে আউট করে দিয়ে আসি, দেন হচ্ছে আপনাদের বুঝতে সুবিধা হবে। এই যে দেখেন আমি নর্মাল আইড্রপার টুল নিলাম, এই যে দেখেন এটা কিন্তু কিছুটা আইড্রপারের মতো, আমরা চোখে যে আইড্রপার দেই সেরকম একটা কিছু না। কিন্তু আমি যখনই এই প্রেফারেন্সে যাব, গিয়ে যখন আমি ইউজ প্রিসিয়াস কার্সরের এনেবল করে দিয়ে আসবো, দেন ওকে করে দিয়ে আসবো, দেখেন এখন আমার কার্সরটা চেঞ্জ হয়ে গেছে, কার্সরটা এমন হয়ে গেছে। অনেকে বলতে পারেন যে আপু এটা চেঞ্জ হয়ে গেল কেন? কাজ করতে করতে অনেক সময় চেঞ্জ হয়ে যায়। তার কারণ হতেছে যদি আপনার ক্যাপস লকে যদি ক্লিক করে, আপনি ক্যাপস লক করেন, দেখেন তো আপনি ক্যাপস লকে যদি ক্লিক করেন, দেখেন আপনার এটা এই পজিশনে থেকে হঠাৎ করে যদি কাজ করতে করতে যে আমার আইড্রপার টুল তো এরকম ছিল, যদি আপনার ক্যাপস লকে ক্লিক করে তাহলে হচ্ছে আপনার এরকম হয়ে যাবে। তখন আপনি আবার ক্যাপস লকে ক্লিক করবেন, আর যদি না ক্যাপস লকে বুঝতে পারেন তখন আপনি প্রেফারেন্সে গিয়ে এই যে ইউজ প্রিসিয়াস কার্সরটা এটা জাস্ট উঠাই দেবেন।
এইটুকুই ছিল আজকে আপনাদের প্রেফারেন্সে বোঝানোর মতো। তাহলে আজকে আমরা দেখলাম যে কিভাবে একটা নিউ ডকুমেন্ট ওপেন করে, কিভাবে ইন্টারফেস পরিচিত মানে নর্মাল ইন্টারফেস পরিচয় করলাম। আর হচ্ছে আমরা টুলস বার থেকে জাস্ট আপনার রেক্ট্যাঙ্গেল টুল বা রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে একটু আধটু জাস্ট নড়াচড়া করলাম। আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরের কাজ হচ্ছে ভেক্টর শেপ ড্রয়িং করা, না? আমরা ভেক্টর শেপ ড্রয়িং করবো। আর ভেক্টর শেপ ড্রয়িং করতে গেলে আপনাকে মাস্ট যে কয়েকটা টুলসের একদম গলায় গলায় রাখতে হবে, সেটা হচ্ছে যে আপনার অবশ্যই সিলেকশন টুল, তারপর হচ্ছে আপনার ডাইরেক্ট সিলেকশন টুল, গ্রুপ সিলেকশন টুল। আমরা যখন প্রত্যেক টুলস কালকে থেকে আমরা টুলস ধরবো তখনই বুঝতে পারবেন। তারপরে যদি আপনার যদি কোনো কালারের বিষয় আসে তখন আপনি ম্যাজিক কন্ট্রোল বা এগুলোতে যাবেন। আর এই যে আছে আপনাদের ওই ডিজাইনের মাস্টার পেন টুল, তারপরে আপনার টাইপ টুল, এইগুলো সম্পর্কে আপনাদের বিস্তারিত আমরা ফটোশপের সাথে লিঙ্ক আছে। হ্যাঁ, আর এই হতেছে যে আপনার ভেক্টর শেপ ড্রয়িং করার এক একটা টুলস। তারপরে হতেছে আপনার পেইন্ট ব্রাশ টুল, শেপ টুল, প্রত্যেকটা টুলসের ভিতরে ভিতরে গিয়ে আমরা যে হতেছে চেষ্টা করব যে কাজ করতে। তো আজকে আমরা জাস্ট নর্মালি যে কাজগুলো দেখবো, যে নর্মালি যে দেখেন আমি সিলেকশন টুল দিয়ে জাস্ট প্রত্যেকটা ড্র্যাগ করলাম, ড্র্যাগ করার পরে সিলেক্ট হয়ে গেল, জাস্ট আমি ডিলিট বাটনে চাপ দেবো, সব আমার ডিলিট হয়ে গেল। আর যখনই আপনি কোনো সিলেকশন টুলে যাবেন দেখেন আপনার অপশন বারে আপনার এরকম একটা বিষয় আসবে। এটা হচ্ছে আপনার ফিল, এখান থেকে আপনি কালার পিক করতে পারবেন। এটা হচ্ছে আপনার স্ট্রোক, তারপরে এখান থেকে আপনি স্ট্রোকের পিটি বাড়াইতে পারবেন, কমাইতে পারবেন, যাই করতে পারবেন। হ্যাঁ, এই যে এখান থেকে আপনি কত পিটি নিতে পারবেন, আবার এখানে আপনি পিটি দিতেও পারবেন। হ্যাঁ, তারপরে হচ্ছে যে আপনার এই যে এখান থেকে স্ট্রোকের ডিজাইন কেমন রাখবেন না রাখবেন সেটা, অপাসিটি আপনি 100% রাখবেন কিনা, স্টাইলটা কেমন হবে, যে দেখেন বিভিন্ন স্টাইল আছে এখান থেকে আপনি। তারপর ডকুমেন্ট সেট আপে করতে পারবেন কিনা, এই যে দেখেন আপনি নতুন করে যদি আপনি ডকুমেন্ট সেট আপ নিতে চান, নিউ আর্টবোর্ড নিতে চান, সব কিছু আপনি এখান থেকেও আবার করতে পারবেন। যেটা আমরা এই যে ফাইলে গিয়ে নিউ ফাইল থেকে করে আসলাম, আমরা সেটা এখান থেকেও করতে পারবো। তো এখন আপনাদেরকে আরেকটা বিষয় আজকে ধারণা দিয়ে দিচ্ছি। এই যে দুইটা কালার দেখতে পাচ্ছেন, আমরা যারা ফটোশপ শিখেছি আমরা প্রথমে জানি যে এটার নাম হতেছে ফরগ্রাউন্ড কালার, এটা হতেছে ব্যাকগ্রাউন্ড কালার। ওটা ভুলে যান, ওটা শুধুমাত্র ফটোশপের জন্য। আর ইলাস্ট্রেটরে এটাকে বলা হতেছে আপনার ফিল কালার, এটা হতেছে আপনার স্ট্রোক কালার। এখন ফিল কি এবং স্ট্রোক কি, এটা হতেছে যদি আপনি নান করে দেন, নান করে দিয়ে যদি আপনি একটা কিছু ড্রয়িং করেন, এই যে দেখেন আপনার, আমি পিটিটা একটু বাড়াই তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। এই যে চারপাশে যে বাউন্ডারিটা দেখতে পাচ্ছেন এটাকে বলে হতেছে আপনার স্ট্রোক। আর ধরেন যে আপনি বাউন্ডারি রাখতে চাচ্ছেন না, আপনি এটাকে জাস্ট উপরে করতে চান, তাহলে হতেছে জাস্ট আপনি এটা কী করেন, এই যেটা উপরে চলে আসলো এটাকে আপনি নান করে দেন। এখন আপনি এটাকে ফিলটাকেই করতে চান, তো আপনি ফিল কালার দেন, এখানে ডাবল ক্লিক করতে পারেন, ডাবল ক্লিক করে দেন, ওকে করে দেন, হোয়াইট কালার আসলো। এখন কিন্তু আপনার স্ট্রোক নাই, স্ট্রোক নান হয়ে গেছে। এখন আপনি দেন, দেখেন আপনার এই যে এটা হতেছে যে আপনার স্ট্রোকবিহীন ফিল কালার। তো এটা হতেছে স্ট্রোক কালার, সরি এটা হতেছে আপনার ফিল কালার, এটা হতেছে আপনার স্ট্রোক কালার। আপনি এখান থেকে কালার পিক করতে পারবেন। হ্যাঁ, যে ধরেন এখান থেকে আপনি যে কোনো কালার সেট আপ করে, আমরা কালার সোর্স তৈরি করাও দেখবো, সব কিছু দেখবো। আবার আপনি যদি শুধুমাত্র ওয়েবের জন্য কালার নিতে চান দেন দেখেন এখান থেকে আপনি কালার পিক করতে পারবেন। আবার আপনি এখান থেকেও কালার নিতে পারবেন। তারপর কালার সোয়াস তৈরি করে এখান থেকে আপনি যে নিউ সোয়াসে তৈরি করতে পারবেন। আবার আপনি এখান থেকে কালার প্যালেট থেকেও আপনি কালার নিতে পারবেন, কালার গাইড থেকে কালার নিতে পারবেন, সোয়াস প্যানেল থেকে আপনি কালার নিতে পারবেন। তারপরে আপনি নতুন থেকে কালার পিক করতে পারবেন। ওগুলো যেরকম ফটোশপে ছিল এখানেও ঠিক তেমনই আছে। তো এই ছিল হইতেছে যে আপনাদের কিভাবে আপনারা কালার পিক করবেন সেটা, না? তো আসেন আমরা একটা ডিজাইন করা শিখি, নর্মাল ডিজাইন করা শিখবো। সেটা হচ্ছে যে আপনার লাইন টুল হোক বা যে কোনো এখান থেকে আপনি রেক্ট্যাঙ্গেল টুলও নিতে পারেন, যে কোনো একটা টুলস নিয়ে। ধরেন আমি সিম্পল একটা ডিজাইন করা, তো
মাঝখানে নিয়ে আসি। আমি চাচ্ছি যে এটাকে আমি একটা ফুলের শেপ দিব। এখানে তো আপনার শুধুমাত্র আপনাদের এই ফুলের শেপটাই করাবে। জাস্ট আমি রোটেট টুল, হ্যাঁ, যেটা আর্ট চেপে দিলেও হয়। আবার আপনি এখান থেকে যে আপনি রোটেট টুল আপনি রোটেট টুলের ভিতরে ঢুকে, এই যে দেখেন এটাকে বলা হচ্ছে আপনার অ্যাঙ্কার পয়েন্ট। আমি একটু জুম করে নিই, জুম করে দেখতে পাবেন। এই যে দেখেন আপনার যখন আমরা রোটেট টুলে যাব, এই যে এটাকে বলা হচ্ছে আপনার অ্যাঙ্কার পয়েন্ট। তো আপনি এই অ্যাঙ্কার পয়েন্টটাকে ধরে আপনি যে কোনো জায়গায় মুভ করতে পারবেন। যেখানে আপনি মুভ করাবেন সেটা হচ্ছে এইটার হচ্ছে মেইন পয়েন্ট হবে বা সেন্ট্রাল পয়েন্ট হবে বা বিন্দু। এইটাকে কেন্দ্র করে হতেছে যে আপনার এই বিষয়টা টোটাল এই অবজেক্টটা ঘুরবে, মানে রোটেট হবে। এটা দেখেন, দেখেন আপনার এটাকে কেন্দ্র করে ঘুরতেছে না। তো আমরা চাচ্ছি যে না, আমি এটাকে আমি ওয়ালটার চেপে জাস্ট আমি একটা কপি করি। যে আমি একটা ওয়ালটার চেপে একটা কপি করলাম। এখন আমি যেটা করব, কন্ট্রোল ডি চাপতে থাকবো। দেখেন দেখেন কন্ট্রোল ডি চাপতে 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 দেখেন এটা আমার একটা ফুলের শেপ চলে আসছে। জাস্ট হতেছে আমার ওই রাউন্ডটাকে রেখে, হ্যাঁ, এই যে দেখেন। এখন আমি জুম আউট করি। আমি কন্ট্রোল মাইনাস চেপে জুম আউট করলাম, কন্ট্রোল প্লাস চেপে জুম ইন করলাম। এই যে দেখেন, হ্যাঁ, এই যে আমার এই যে সেন্টারটা ছিল, এই যে আমি সেন্টারটা এই যে এই সেন্টারটাকে কেন্দ্র করে আমার এরকম একটা ডিজাইন হয়ে গেল। তো আমি এটাকে এটা সম্পূর্ণ একটা একটা করে আসে, আমি এটাকে সম্পূর্ণ আমি সিলেক্ট করি করে দিন হচ্ছে আমি একটু ছোটো করে নিই। আমি শিফট অল্টার শিফট চেপে নিলে আমার রেশিও ঠিক থাকবে। দেন হতেছে যে আমি করি যে আপনার এরকম একটা ডিজাইন হয়ে গেল। জাস্ট কিছুই না, জাস্ট আমি একটা রেক্ট্যাঙ্গেল টুল নিয়েছি, নিয়ে আমি রোটেট টুল থেকে আপনার অ্যাঙ্কার পয়েন্টটা ঠিক করে দিয়েছি। তারপরে অল্টার চেপে ওটাকে কপি করছি, কপি করে দেন কন্ট্রোল ডি চাপছি। এটা হচ্ছে একটা ডিজাইন, আপনি যেভাবে ইচ্ছা করতে পারেন। আপনি মনে চাইলো যে আপনি এটাকে একটা পাতার শেপ দিবেন। ধরেন আমি এটাকে একটা এটা ডাইরেক্ট সিলেকশন টুল ধরে আপনি যে কোনো একটা এটাকে সিলেক্ট করেন। দেখেন যে আমি একটা পাতা পাতার মতো কিছু একটা বানাইতে যাচ্ছি। তো আমি এটা হইল না ভালো। ধরেন আমি কিছু একটা হলো। তো আমি চাচ্ছি যে এইটাকে হচ্ছে আমি রোটেট করে একটা ফুলের শেপ দেবো না। কিন্তু তো আমার আমি রোটেট টুলে যাব। এই যে অ্যাঙ্কার পয়েন্টটা জাস্ট ধরবো, ধরে জাস্ট আমি এইখানটাতে আমি এটাকে সেন্টার বসাবো। আবার আমি সিলেকশন টুলে যাব, অল্টার ধরে জাস্ট অল্টার ধরার সাথে সাথে যে দেখেন আমি অল্টার টেপার সাথে সাথে আমার এখানে ডাবল ক্লিক চলে আসছে। তো জাস্ট আমি একটুখানি নাড়াবো না। যদি আপনার ই হয় তাহলে আপনি ই করেন, তারপরে কন্ট্রোল ডি চাপতে থাকেন। এটা দেখেন যে আপনার এরকম একটা ডিজাইন হয়ে যাচ্ছে, কিন্তু আপনার কিন্তু এটা রোটেট হয়নি না। আমি চাচ্ছি যে রোটেট করবো না, কারণ হচ্ছে যে ঝামেলা পাকাবো না।
হচ্ছে কেন? এটা কেন চেঞ্জ হলো না? এখন হবে। এটা দেখতে কিছুই বোঝা যাচ্ছে না, কারণ আমার এটা ফিল কালার দেওয়া আছে না, তো ফিল কালারটাকে রান করে দিই, স্টক কালারটাকে এনেবল করে দিই। দেখেন যে আপনার ডিজাইনটা ঠিক এরকম কিছু একটা হয়ে গেল। হ্যালো, জি এখন আসেন, আপনারা আসেন, কার কার কাছে ইলাস্ট্রেটর আছে তারা তারা আসেন, এসে এতটুকু অংশ প্র্যাকটিস করেন। জাস্ট একটা নর্মাল একটা শেপ নেবেন, শেপ নিয়ে রোটেট টুলটা নিয়ে একটু মানে এটা ইলাস্ট্রেটরের ওরকম আপনাকে প্রত্যেকটা টুলস বাই টুলস ধরে ওরকম ডিজাইন শেখানো যায় না ফটোশপের মতো। এটা হচ্ছে আপনার একটা টুলসের সাথে আরেকটা টুলস লিঙ্ক আপ করা, তো আপনার একটা টুলসের সাথে আরেকটা টুলসের কিছু না কিছু আপনাকে জানতে হবে। জি আনামুল হক বলেন। ভিডিও দিবেন না? জি আজকে ক্লাসটার ভিডিও দিবেন না ম্যাম? ভিডিও করছি তো, করতেছি, এখন পর্যন্ত করতেছি। জি আচ্ছা, আমি তো নেট ছিল না, নেটের কারণে আমি অনেক কিছু গ্যাপ করে গেছি, ভিডিও দেখতে হবে। আচ্ছা সেটা না হয় দেবো। এখন আপনাদের যার যার কাছে ইলাস্ট্রেটর আছে আসেন, আমি স্ক্রিন স্টপ করতেছি, আপনারা স্ক্রিন শেয়ার করে প্র্যাকটিস করেন। জি রকি বলেন। রকি শোনা যায় না, রকি শোনা যায় না, দাঁড়ান 1 মিনিট, কেন শোনা যায় না দেখি। আচ্ছা হ্যালো হ্যালো, জি এখন শোনা, বলেন। আম্মু এটা নাড়াই দিও না, তুমি নাড়াই দিলে সাউন্ড চলে যায়, প্লিজ শোনা, নাড়াই দিও না। হ্যালো হ্যালো হ্যালো, আপনারা কি শুনতে পাচ্ছেন আমাকে? রোমহর্ষক কাহিনী, বুঝছো? এই যে ওসি প্রদীপ রামা তার রোমহর্ষক। হ্যালো শোনা যায়? হ্যালো আপনারা কি শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো, এই নুসা বাবা শোনা যায় না কেন? হ্যালো, জি কিছু শোনা যায় না, দাঁড়ান 1 মিনিট। রেকর্ডটা সেভ করে তারপরে যার যার হাজিরা দিয়ে পরে চেঞ্জ করো, আবার রেকর্ডটা সেভ না দিয়ে। আরে দাঁড়াও,
জি শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো হ্যালো, শোনা যায়? হ্যালো, আমাদের কোনো কথা শোনা যায় না কেন? হ্যালো, চাপ পড়ছে কিনা দেখো। কোথায় চাপ পড়বে? এই যে দেখো, কি হলো? সেটটা ইয়া করে পুরা